আচ্ছা ওকে, তো এখানে আপনাদের ছিল কি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, তো এক্স্যাক্টলি তো এরকম না ম্যানেজমেন্ট সিস্টেম যাক। তো এখানে বলছি কি যে তো আমাদের মেনলি ইউজার দুইটা, অ্যাডমিন এবং কি টিচার। তো ফুল অথেন্টিকেশন ক্রুড বলছে রুল বেস। তো সাইন আপ করা লাগবে অ্যাডমিন আর রেজিস্টার টিচারের জন্য, লগ ইন লগ আউট চেঞ্জ পাসওয়ার্ড থাকবে। টিচার মডেলের ফিল্ডগুলো বলেছে কী কী থাকবে, ঠিক আছে, এটা হলো আলাদা ফিল্ড আর কি টিচার মডেলের জন্য। তো আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট ইউজার কাস্টম ইউজার মডেল কথা এখানে মেনশন করে না, তো আমাদের কাস্টম ইউজার মডেলটা ইউজ করা লাগবে। ওকে, তো টিচার মডেল, স্টুডেন্ট মডেল, আর সাথে আরেকটা মডেল লাগবে, সেটা কি ইউজার মডেল, কাস্টম ইউজার মডেল বা ইউজার মডেল, ঠিক আছে। তো ইউজার মডেলের ভিতরে আমরা নর্মালি অ্যাডমিনটাকে রেজিস্টার করাবো। তার ইউজার মডেল যেহেতু কোনো ফিল্ড মেনশন করে নেয়, তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ফিল্ড ইউজ করতে পারেন, বুঝতে পারছি। তো যেমন আপনি চাইলে ইউজার মডেল শুধু ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, তিনটে ফিল্ডও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। ওটা ডিপেন্ড করে আপনার উপর, যেহেতু এখন কিছু বলে নাই। কিন্তু যেহেতু আমাদের এখানে অথেন্টিকেশন সিস্টেমটা আছে, সেক্ষেত্রে আমাদের তো অবশ্যই ইউজার মডেল লাগবে। আর যদি বলে দিতেন ইউজার মডেলে এই ফিল্ডগুলো ইউজ করেন, তখন সেটাকে আপনি আপনার মতো করে যে কটা ফিল্ড লাগে সেটা আপনি ইউজ করবেন। আমাদের কাস্টমার হবে তার কিছু নেওয়া লাগবে না, ওর যেটা আছে ওটা থেকে হয়ে যাবে। হ্যাঁ, আমাদের কাস্টমার হবে তার কিছু কেন লাগবে না? আপনি ইউজার টাইপ আছে না, ওই কাস্টম ইউজার মডেল তো লাগবে, ইউজার টাইপ দেওয়া আছে। তো এখানে জাস্ট ইউজার টাইপটা আমাদের লিখলে হয়ে যাবে, আর কোনো এক্সট্রা ফিল্ড ইনক্রিয়েট করা লাগবে না আমাদের। তো এখানে আরেকটু জিনিস বলে দিছে, সেটা হলো যে এটা আপনার স্টুডেন্ট অ্যাড করবে কে? টিচার, তাই না? টিচার শুধু স্টুডেন্ট অ্যাড করতে পারবে। তো আমাদের রেজিস্ট্রেশন হবে, মানে রেজিস্ট্রেশন যে পেজটা থাকবে সেখানে অ্যাডমিন এবং টিচারের জন্য থাকবে। আর টিচার লগ ইন করার পরে সে শুধুমাত্র স্টুডেন্ট রেজিস্টার করতে পারবে। ওকে, ম্যানেজ টিচার আর ভিউ রিট, এটা দিন কোন জায়গায় ছিল? মানে টিচারের সব কিছু করতে পারবে স্টুডেন্টকে, এই দিক দিয়ে ম্যানেজ মানে কি না অ্যাডমিন পারবে। ওয়েট দাঁড়ান, কোশ্চেন পাবে কিন্তু ম্যানেজ বলছে ম্যানেজ মানে কি এটা করতে পারবে, সে ডিলিট করতে পারবে। ওকে, এই যে ম্যানেজ দেয়ার ওন স্টুডেন্ট, ঠিক আছে, উনি যে ডাটাগুলো অ্যাড করবে সেগুলো সে দেখতে পারবে। আর অ্যাডমিন করতে পারে, স্টুডেন্ট শুধু দেখতে পারবে, অ্যাডমিন কিন্তু ক্রুট করতে পারবে, অ্যাডমিন টিচারে করতে পারবে, ইয়ে পারবে, স্টুডেন্ট পারবে, স্টুডেন্ট না না পারবে না, ঠিক আছে। কারণ কি বলছে, জাস্ট রিড অনলি বলছে, ঠিক আছে। স্টুডেন্টও দেখতে পারবে। হ্যাঁ, আমাদের রিড অনলি যখন বলে, ধর আমাদের ক্রুডের জন্য আমরা কী করি, নর্মাল বাটনগুলো রাখি না, এডিট ডিলিট ভিউ বাটনগুলো রাখি না। তো আমাদের সেক্ষেত্রে কী করা লাগবে না, যখন অ্যাডমিন আমাদের লগ ইন করবে তখন আমরা এডিট এবং ডিলিট যে বাটনগুলো আছে ওগুলো আমরা রাখবো না, জাস্ট ভিউ বাটনটা রাখবো যাতে ইন্ডিভিজুয়াল দেখার জন্য, ঠিক আছে। তো আপনার মানে ভ্যালিডেশন বা অথেন্টিকেশন যেটা বলে না কেন, এটা কিন্তু আমরা কয়েকটা ওয়েতে করতে পারি। একটা হলো কি আপনার ফ্রন্ট এন্ড সাইডে, মানে আমরা যে জাস্ট ইফ কন্ডিশন লাগে বাটনগুলো শো না করলেই আমাদের কিন্তু হয়ে গেল। একটা ব্যাক এন্ড থেকে মেনটেন করে ম্যানেজ করে পাঠানো, ঠিক আছে, দুটো ওয়েতে কিন্তু আপনার করা যায়। তো এখন আমরা তাহলে শুরু করতে পারি আমাদের। তো আমাদের জাস্ট তিনটা মডেল। হ্যাঁ হ্যাঁ, না আমরা যেটা করে আসছি অ্যাজ ইউজুয়াল ওইটাই, না না অ্যাডমিন থেকে ফ্রন্ট এন্ড থেকে যেটা আমরা করি। তারপরে ইয়া তো এক্সামের সময় অ্যাসেসমেন্টের সময় ফ্রন্ট এন্ড ঠিক করে ফেলে। তা আমাদের এখন যেটা করতে হবে, আমাদের তিনটা মডেল লাগবে, ইউজার মডেল, তারপরে কী লাগবে, টিচার মডেল, আর একটা স্টুডেন্ট মডেল। চলে যায় আমাদের আসল জায়গায়। সো স্কুল না, অবশ্যই না, ম্যানেজমেন্ট। ওকে, তো এখন প্রথম কাজ ইএনভি। তো এই দুটো কাজ করি আমরা সবাই, রান করি, কম্পিউটার রান করে জাস্ট প্রজেক্টে ক্রিয়েট পর্যন্ত এসে পারবে, প্রজেক্ট সেট আপ পর্যন্ত। কারণ এগুলো তো কমন জিনিস। আর কোনোতে ইমেজ মেবি বলে নাই না, ইমেজ বলা আছে, ফিল লাস্টে না, ইমেজ বলা নেই। আমাদের পিলো না নিলেও চলবে।
আর যেহেতু আপনার এখানে প্রজেক্টের এক্সাক্ট নাম বলেন, এই প্রজেক্টের নামটা এটা দেন, আপনি অ্যাপের নাম এটা দেন, সেক্ষেত্রে আপনি আপনাদের মতো করে ইউজ করতে পারেন, ঠিক আছে? ও সরি, আমি না করে কি সরিতে করতেছি, মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা তা আমাদের এখন আমরা চলে যাই আমাদের এখানে আসলে যাই। আচ্ছা এই বিষয়টা বেশি ওকে, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম চলে আসলো আমাদের। সবাইকে রেডি করছে তুরুক? তখন আমাদের কী করা লাগবে, আমাদের অথেন্টিকেশনের জন্য বা আমরা ইউজার মডেলের জন্য আমরা কী করবো, জাস্ট একটা মডেল ডিক্লেয়ার করে ফেলবো। সেটা হলো আমাদের অ্যাপের ভিতরে। তো ডিক্লেয়ার করার আগে আমাদের সেটিংয়ে যে কাজগুলো আছে ওগুলো করে ফেলি। আমরা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে আসলাম, তারপর সেটিংয়ে চলে আসলাম। সেটিংয়ে ফার্স্টে কী করা লাগবে? কাজ করতেছে সবাই। আমাদের অ্যাপটাকে আমরা ইন্টিগ্রেট করে দিলাম, ঠিক আছে? তারপরে আমরা এখানে আরেকটা কাজ, আচ্ছা কলম দেন একটা। ওকে, তো আমরা এখানে অ্যাপটাকে অ্যাড করে ফেললাম। আরেকটা জিনিস করা লাগে, সেটাকে আমাদের টেমপ্লেট, ঠিক আছে? এটার ভিতরে আসলাম আমরা, টেমপ্লেটস দিলাম, আর টেমপ্লেটসটাকে আমরা সেটিংয়ে অ্যাড করে ফেলি। বেসডিআর, তারপরে টেমপ্লেটস। ওকে ডান। তো এখন আমাদের কাজ হলো মডেলটা সেট আপ করা, ঠিক আছে? জাস্ট প্রজেক্ট সেট আপ শেষ হওয়ার সাথে সাথে আবার মডেলটাকে আপনি সেট আপ করে ফেলতে হবে। আপনার মডেলটা সেট আপ করার জন্য আমরা অ্যাপের ভিতরে আসলাম, মডেলসে আসলাম। আসার পরে আমাদের যেহেতু কাস্টম ইউজার অ্যাপ্লাই করো, আমরা ফ্রম django.config.auth.models import abstract user class custom user model abstract user। তো শুধু আমরা ইউজার টাইপটা ইউজ করবো, আমরা একটা str দিয়ে ফেলি। strটা আমরা রাখতে পারি ইউজার নেম, ঠিক আছে? আমাদের সাথে এখনো বিএস কোড ওপেন আছে। আচ্ছা সমস্যা নেই, হোক আস্তে আস্তে। তো এখন আমাদের যেহেতু কাস্টম ইউজার মডেলটা অ্যাড করছি, কাস্টম ইউজার মডেল অ্যাড করলে এটার জন্য কী করলাম, আমাদের সেটিংস কাজ করা লাগে না? সাথে সাথে করে ফেলবেন, মানে কাস্টম ইউজার মডেলটা করে ফেলছেন, সাথে সাথে এটার কাজটা এসে সেটিং করে ফেলবেন। তো এখানে এসে আমরা লিখবো অথ ইউজার মডেল, আমাদের অ্যাপের নাম, এখন আমাদের যদি অ্যাপ 3-4টা থাকে তখন কী করবো, কোন নামটা দেবো বলেন তো? যদি আমার 3-4টা অ্যাপ থাকে তাহলে আমি কার নামটা ইউজ করবো এখানে? যেটা নিয়ে কাজ তো আমি 3-4টা নিয়ে করতে পারি। আমার যদি অ্যাপ, যদি এখানে 2টা অ্যাপ থাকলো, একটা ম্যানেজমেন্ট থাকলো বা একটা আর একটা অ্যাপ থাকলো, হ্যাঁ, যার ভিতরে কাস্টম ইউজার থাকবে, ক্লিয়ার? যে অ্যাপের ভিতরে আমরা কাস্টম ইউজারটা রাখবো সেই অ্যাপের নামটা কিন্তু এখানে আমরা মেনশন করবো, ক্লিয়ার? যেহেতু এখানে আমাদের একটা অ্যাপ, সেজন্য আমরা চোখ বন্ধ করে একটা লিখে দিচ্ছি। কিন্তু যদি একের অধিক হলে তখন আমরা কী করবো, যার ভিতরে থাকবে তার নামটা এখানে লিখবো। বুঝে গেছে? আমি সে বুঝেন না? ভালো বুঝবেন না তো। বলতেছিলাম মানে আমরা এই যে অথ ইউজার মডেলটা মেনশন করা লাগে না, এখানে কী করে আমরা কাস্টম ইউজার মডেলের নামটা লিখে দিই। তো তাই এর আগে একটা অ্যাপের নাম দিই না, এটা কই পাই আমরা? এই অ্যাপটা। এখন যদি এখানে আমার 2টা অ্যাপ থাকতো, একটা হলো গিয়া ম্যানেজমেন্ট, একটা থাকলো স্কুল, এরকম 2-3 নাম্বার অ্যাপ থাকলো, তাহলে আমি কোনটার নামটা দিব এখানে, কোন অ্যাপের নামটা আমি এখানে ইউজ করবো? যে অ্যাপের ভিতরে আমার কাস্টম ইউজার মডেলটা থাকবে তার নামটা এখানে ইউজ করবো, ক্লিয়ার? এখন আমার এই যে কাস্টম ইউজার মডেল কোথার ভিতরে আছে, এই যে আমার ম্যানেজমেন্টের মডেলের ভিতরে আছে না, সেজন্য ম্যানেজমেন্টের নামটা ইউজ করছি।
ওকে, তো আমাদের এটা শেষ। এখন আমাদের টিচার মডেলটা করে ফেলতে হবে। তো টিচার মডেল, তো টিচার মডেল ক্ষেত্রে বলছি কি আমাদের এখানে যে ইউজার 1-to-1 ফিল্ড, ঠিক আছে। এখন এটা এখানে 1-to-1 ফিল্ড কেন হলো বলে, কে বলবে? নুরুল সাহেব, হ্যাঁ, এখানে 1-to-1 ফিল্ড কেন বলছে? স্যার ইউজার একা থাকবে, মানে ইউজারের নামের সাথে নাম মিলবে না, এটা একটা ইউজারের সাথে। না, মেহেদি সাহেব বলেন। আপনি আমাকে মডেলের এক্সাম্পলের সাথে একটু মিলে দেখেন, এই কাস্টমাইজার মডেল আর হলো টিচার মডেল, দুইটার দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝানো আমাকে। সাকিব, হ্যাঁ বলেন। আর ওটা বাদ দেন, আপনি আমাকে এটার বেসিসে আমাকে এক্সাম্পল দিয়ে বুঝান। আমার কারেন্ট যে মডেলগুলো আমার সামনে আছে এই ক্ষেত্রে দিয়ে আমাকে বুঝান। মোটামুটি চলে। হ্যাঁ মাসা সাহেব, সেম আপনারটা আপনি বলুন। হ্যাঁ ঠিক বলছেন। একটা মানুষের টিচার মডেল আর হচ্ছে লিঙ্কডইন ইউজার মডেল। একটা ইউজার তো একটা লিঙ্কডইন আইডি থাকবে। আল্লাহ, কই লিঙ্কডইন কই বলেন আপনি? এটা সরি, লিঙ্ক ইউজার মডেল। ইউজার একাধিক ইউজার তো একটা থাকবে না। একটা কি ইউজার টিচার তো সেটা একটা সাবজেক্টের টিচার, তাতে একটাই ফোন নাম্বার থাকবে, যেদিন না হবে তাতে একটাই ডেটা। আচ্ছা ওকে, এখন মনে করেন যেমন আমি একজন ইউজার, ঠিক আছে, আমি অ্যাজ এ ইউজার আমি একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলাম, টিচার হিসেবে ঢুকবো। কী হিসাবে? টিচার হিসেবে ঢুকবো। তাই যদি আমি টিচার হিসেবে ঢুকবো, এখানে কি আমার টিচারকে একাধিক প্রোফাইল ইনফরমেশন থাকবে? একটাই তো ইনফরমেশন থাকবে, তাই না? ধরুন আমার একটা ফোন নাম্বার থাকবো, আমার একটা হায়ারিং ডেট থাকবে, আমার একটা আপনার সাব ডিপার্টমেন্ট থাকবে, এরকম একটা বেশি হওয়া পসিবল না। তো সেই হিসাবে তা আমি অ্যাজ এ ইউজার হিসাবে আমার রেজিস্ট্রেশন ইনফরমেশন থাকবে কোথায়? কাস্টম ইউজার মডেলের ভিতরে টিচার হিসাবে। আর এই মডেলের সাথে আমার টিচার মডেলের সম্পর্কে কি 1-to-1 ফিল্ড কেন হবে? কারণ এই টিচারের একের অধিক ডাটা এই মডেলের ভিতরে থাকবে না, বা আমাদের একজন টিচার একাধিক প্রোফাইল থাকবে না। ক্লিয়ার? যদি করতে চান তাহলে আপনাদের হয় ইউজার নেম চেঞ্জ, আলাদা ইউজার নেম দিতে হবে, আপনাকে আলাদা ইমেল দেওয়া লাগবে, এরকম ভ্যালিডেট করা থাকলে। ওকে, দেখুন আমরা চলে আসি ক্লাস টিচার মডেল, তারপর লিখে মডেলস ডট মডেল। তো ইউজার দিলাম মডেলস ডট, স্যার মডেল মডেলের ওটা বড় না, বড় হয়ে গেছে। এখন আমাদের কাস্টম ইউজার মডেল, তারপরে অন ডিলেট মডেলস ডট ক্যাসকেড নাল ট্রু। ওকে, তারপর আমাদের কি লাগবে? সাবজেক্ট লাগবে, তাই না? সাবজেক্ট। এখানে আমি যেটা ফার্স্ট টাইম দিতে চাই, যে কাস্টমাইজার মডেল থেকে হ্যাঁ, স্যার এখানে ওই টিচারের ফার্স্ট টাইম দিতে চাই, কাস্টমাইজার মডেল থেকে আইনা কোথায় আপনি ফার্স্ট টাইম দিবেন? ইউজারের কত সাবজেক্ট হিসেবে ফার্স্ট টাইম দিতে চাই। এখানে ফার্স্ট টাইম আছে? স্যার যদি থাকে বা হ্যাঁ, আপনি ফার্স্ট টাইম থাকলে তো এখানে ফার্স্ট টাইম অ্যাড করে দিবেন ফিল্ড। কাস্টমাইজার মডেল কেন কাস্টমাইজার দেন? আপনি যদি এটা এই মডেলের ভিতরে বলে দেয়, তারপর ওর থেকে দাঁড় করতে কেন দেবেন আপনি? স্যার দেখে নিন নাই। আল্লাহ, আপনার যে মডেলের ভিতরে বলবে আপনি তো ওটার ভিতরে ইউজ করুন। আপনি তো বলেন না যে আপনি কাস্টম ইউজারের ভিতরে ফার্স্ট টাইম আছে ওইটাকে আপনি আপনার টিচার ইউজারের ভিতরে ইউজ করেন মডেলের ভিতরে, তখন আপনি ওটাকে ওখান থেকে নিয়ে ওখানে ইউজ করবেন। যদি আমাকে বলে দেয় টিচার মডেলের ভিতরে ফার্স্ট নেম, তাহলে আমার তো আর ওখানে কাস্টম ইউজারের ফার্স্ট নেম লাস্ট নেম প্যারা নেওয়ার দরকার না, ওটার মধ্যে থাকুক। দৌড়ে নামে কিছু নাই ওটার ভিতরে, বুঝতে পারছি? যদি বলতো আপনার কাস্টম ইউজারের ভিতরে ফার্স্ট নেম যে ডাটাটা আছে ওই ফার্স্ট নেমের সেম ডাটাটা আপনার টিচার মডেলের ভিতরে হবে, যে এটা বলতো। হ্যাঁ, তাইলে কিভাবে নিতাম ওটাই বলতেছে। যদি ওটা হইতো তাহলে কিভাবে নিতাম? ওইটা হইলে তো ওইটা হইলে বাস অ্যাড করার সময় আমরা দিয়ে দিতাম আমার শেষ। হ্যাঁ, দেখেন স্যার কি দেখানো কি আছে? দেখানো কিছু নেই, জাস্ট দুইটা মডেলের ভিতরে ফিল্ডগুলো অ্যাড করে দিলে হয়ে যাবে, শেষ। হ্যাঁ বলেন, আপনি কিছু বলতেছেন? বুঝছেন? বুঝলে ভালো। নেক্সট লেন। এই গরম লাগতেছে, স্যার ফ্যান চালাতে সব এসি ছেড়ে দেন। এসিগুলো এসি অফ করা, এসিগুলো অন করেন। টেম্পারেচার বাড়ায় দেন, সমস্যা নেই তো।
এই যে যাদের সমস্যা আছে নিচে সরে যান, স্থিরতার সমস্যা সরে যান নিচে থেকে। সবাই সমস্যা, এত সহজ আচ্ছা, সামনে চলে যাই। হ্যাঁ সামনে চলে আসেন যান। মানে শরীরের ভিতরে সমস্যা আবার এসি নিচে বসছে, শখ কত। সরি স্যার। ওকে, ওটা ধরে না, ওটা ধরে ওটা আমাদের টিচার মডেল শেষ। তারপর আমাদের কি আছে স্টুডেন্ট মডেল। তো স্টুডেন্ট মডেলের ভিতরে বলছি কি এখানে আবার এই যে রিলেশন কার সাথে, টিচার মডেলের সাথে। কার সাথে? টিচার মডেলের সাথে। ফরেন কি কেন বললো? কারণ একজন টিচার তো একাধিক স্টুডেন্ট অ্যাড করতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, তাই না? একজন টিচার একাধিক স্টুডেন্টের রেফারেন্স দিতে পারে বা অ্যাড করতে পারে। ক্লাস স্টুডেন্ট মডেল মডেল টিচার faster last name first name এখন দেখেন এই যে এইজের ক্ষেত্রে আমরা পজিটিভ ইন্টিজার, এটা দ্বারা এই ফিল্ডের নাম কাজ কি জানেন বলুন তো? পজিটিভ, হ্যাঁ মানে সে কখনো নেগেটিভ ভ্যালু নেবে না, ঠিক আছে? অলওয়েজ অ্যাকসেপ্ট পজিটিভ ভ্যালু। এখানে 50 গ্রেডের ক্ষেত্রে ক্যারেক্টার গ্রেড, লাস্ট হচ্ছে এনরোলমেন্ট ডেট, অটো অ্যাড হবে, ঠিক আছে? কি হবে এটা? অটো অ্যাড। কোথায় যেন একটা জিনিস অপশনাল দেখছিলাম। ওকে, এখন দেখেন এই জায়গায় একটা বিষয় বলছে, ফোন নাম্বার কি বলছে? অপশনাল, মানে এটা আমার নাক দিলেও হবে, দিলেও হবে। যখন একটা অপশনাল বলবে তাহলে আমাদের এই যে ইনপুট ফিল্ডে আরেকটা জিনিস অ্যাড করা আসলে কি ব্ল্যাঙ্ক ট্রু। কি দিতে হবে? ব্ল্যাঙ্ক ট্রু। ব্ল্যাঙ্ক ট্রু দিলে হয় কি আমাদের যদি ডাটা না দেয় তাও সে কাজ করবে, ডাটা দিলেও কাজ করবে। আর যদি ব্ল্যাঙ্ক ট্রুটা যদি আমি ইউজ না করি তাহলে ডাটা না দিলে কিন্তু এটা এরর দেবে, ঠিক আছে? সাবমিট কিন্তু হবে না, বুঝা গেছে? যখনই কোনো ফিল্ড অপশনাল বলে দিবে সাথে সাথে ওটার ভিতরে ব্ল্যাঙ্ক ট্রু লাগিয়ে দিবেন। ডট ওকে, তো এখন আমরা মেক মাইগ্রেশন মাইগ্রেট করে ফেলি। সিডি মাইগ্রেশন কাকে করবো আমরা? অ্যাপকে। ডান, সবাই তৈরি করছেন? তো আমরা লগ ইন পেজ আর রেজিস্টার পেজ বানালাম, ঠিক আছে? তো রেজিস্টার পেজে এসে জাস্ট কোডগুলো কপি পেস্ট করে দিলাম। তো আপাতত লাইভে যে দেখি কি কন্ডিশন, গো লাইভ। আই হাই, এই সে স্টাইলিশ পাগলা, এত খুবই খারাপ। হোয়ার ইজ দ্য স্টাইলিশ? ওই দেখ আলাদা দিয়েছি আরে আল্লাহ। হ্যাঁ
যে একদিন বুস্টআপ দেখা দিব ইন্টিগ্রেশন হ্যাঁ এখন মেলা ক্লাস বাকি আছে পড়ে নিন না। আচ্ছা, তো এখন আমাদের ইউজার নেম, ইমেল, ইউজার টাইপ, তারপরে আমাদের কি পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই কটা জিনিস আমরা কী করবো ইউজ করবো, ঠিক আছে, মানে রেজিস্টার করার জন্য ইউজার। তো এখন আমাদের যেহেতু আমাদের ফর্মটা রেডি, ফর্ম রেডি থাকলে কী করতে হবে, এখন লজিক অ্যাপ্লাই করা লাগবে, তাই না? তো আমরা ভিউতে চলে আসি, আমাদের views.py-তে আসলাম। তো এখানে প্রথম কাজ হলো যেটা আমাদের কী করা, আমাদের একটা রিডিরেক্ট লাগবে আর মডেলটা ইম্পোর্ট করা লাগবে। ফ্রম ম্যানেজমেন্ট ডট মডেলস ইম্পোর্ট কেটা, হ্যাঁ অল না, ঠিক আছে। তা আমাদের এখানে পোস্ট মেথড দেওয়া আছে, সিএসআর টোকেনটা দেওয়া নাই, সিএসআরএফ টোকেনটা দেওয়া নাই, দিয়ে ফেললাম। আর প্রত্যেকটার সাথে নেম ফিল্ড দেওয়া আছে, নেম ট্যাগটা আর সাবমিট দেওয়া আছে, ওকে সব ওকে। আর এখানে অ্যাডমিন টিচার, ঠিক আছে। তো যখন আপনাদের এই যে সিলেকশন অপশনগুলো দিবেন, সিলেকশন ফিল্ড ইউজ করবেন, তখন অবশ্যই যে ভ্যালুটা চেক করবেন এটা আপনার মডেলের সাথে মিল আছে কিনা, ঠিক আছে। আমি অ্যাডমিন এবং টিচার দিচ্ছি মডেলে, দেখেন অ্যাডমিন এবং টিচার মিল আছে না, তো এখানে কিন্তু মিল না থাকে তাহলে কিন্তু সমস্যা, মানে হ্যাঁ আপনার সেভ হবে কিন্তু কী হবে না, ডাটা অ্যাড হবে না। চালু আছে if request dot method আমাদের লাগবে ফার্স্টে ইউজার নেম, ওকে। তো আমাদের ডাটাগুলো গেট করা শেষ। তো ডাটা যদি গেট করা শেষ, এখন কী করতে হবে আমাদের বলেন? ফার্স্টে চেক করতে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড ধরে কি ঠিক আছে কিনা, নাকি একই কিনা। এখন আজকে এটা আমরা অন্য ভ্যালিডেশন করি, আমাদের ইউজার নেম এক্সিস্ট করে কিনা এটা চেক করা হয়েছে। ওকে, তো আজকে আমরা যেটা করো, আমাদের একই ইউজার নেম যদি থাকে সেটা আমাদের সেক্ষেত্রে কী হবে, আমাদের কিন্তু কাজ করবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা করতে পারি, ইফ কোথায় জানি আমাদের মডেলটার নাম কি, কাস্টম ইউজার মডেল, আচ্ছা এখানে আমরা, তো এটাকে আপনি তাহলে ইফের সাথে এক লাইনও করতে পারেন, অথবা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ইউজার ইকুয়াল আপনার এদিক খেয়াল করেন, এদিক ফোকাস। এখন আমার চেক, যেমন আমাদের হয় না অনেক সময় ইউজার নেমটা একই নামে যদি 2-3টা দেয় আমাদের কিন্তু নিয়ে নেয়, তো আমরা এখানে ভ্যালিডেট করবো যে আমাদের এই ইউজার নেমটা অলরেডি আছে কি নাই। যদি থাকে তাহলে আমাদের ডাটা কিন্তু অ্যাড হবে না, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে কি ডাটা অ্যাড হবে, ওকে। তো তাহলে হয়ে যাবে, ইউনিক স্কুল হয়ে যাবে। মানে আমরা চাইলে লজিকের ভিউটা যেখানে আছে ওটার ভিতরে কিন্তু আমরা চাইলে এভাবে ভ্যালিডেশন অ্যাড করতে পারি, ঠিক আছে। ইউজার কাস্টম ইউজার মডেল, এটা মডেল ডট অবজেক্ট ডট গেট, ঠিক আছে। যেহেতু আমরা একটা চেক করব, ইউজার নেম ইকুয়াল ইউজার নেম, লাস্টে লাগিয়ে দেব ডট এক্সিস্ট, EXISTS, ঠিক আছে না। মানে যদি আমার চেক করবে যে ইউজার নেমটা আমি দিয়েছি এটা কি আমার ডেটাবেজে আছে কি নাই, ঠিক আছে। এখন এক্সিস্ট যদি এক্সিস্ট করে এটা যদি ট্রু আসবে, যদি এক্সিস্ট না করে তাহলে এটা যদি কি আসবে, ফলস আসবে। আমি দিব ইফ ইউজার, ঠিক আছে। যদি ইফ ইউজার মানে কি নট ইউজার, ইউজার ইজ নট, ইফ ইউজার, তাহলে আমরা এখান থেকে রিটার্ন করে পাঠিয়ে দেবো কোথায়, আমাদের যে রেজিস্টার পেজটা আছে ওটার ভিতরে আমরা রিটার্ন করে দেবো। আবার রিটার্ন রেন্ডার কোথায়, কি রিকোয়েস্ট ঠিক আছে না।
আর যদি না হয় তাহলে কী করবো আমরা, এরপর আমরা চেক করবো পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড দুটো ঠিক আছে কিনা, ঠিক আছে। রেন্ডার দিছি আমরা এখান থেকে, হ্যাঁ রিডিরেক্ট দিলেও হবে, রেন্ডার দিলেও কাজ করবে, রিডিরেক্ট দিলেও কাজ করবে। তারপর আমরা চেক করবো নেক্সটে আমাদের ইফ পাসওয়ার্ড ইকুয়াল কনফার্ম পাসওয়ার্ড যদি হয়, এটা তো আমরা জানি। এখন আমাদের কাজ হলো ডাটা ক্রিয়েট করা, ঠিক আছে। তো আমাদের কাস্টম ইউজার মডেল ডট অবজেক্ট ডট ক্রিয়েট কি ইউজার। আপনাদের মেসেজ দেখানো ছিল, মেসেজ আমরা তাহলে এই ধরনের রিটার্ন করতে পারি, মেসেজ রিটার্ন করতে পারি, যেমন আমাদের দিস ইউজার অলরেডি এক্সিস্ট, ঠিক আছে, এরকম মেসেজগুলো আমরা তো রিটার্ন করতে পারি। আচ্ছা মেসেজটা দেখাই দেবো, তাহলে এটা করি আগে। তো এখন আমাদের কী কী ফিল্ড আমরা অ্যাড করবো, ইউজার নেম, ইমেল, ইউজার টাইপ। তো ইউজার নেম ইকুয়াল ইউজার নেম, তারপরে ইমেল ইকুয়াল ইমেল, তারপরে ইউজার টাইপ ইকুয়াল ইউজার টাইপ দিয়ে মডেল না, মডেলে ছিল ইউজার টাইপ, ঠিক আছে। ইউজার টাইপ ইকুয়াল ইউজার টাইপ, আরেকটা আছে কি পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড, শেষ। এটা পরে কোথায় পাঠাবে আমাদের, রিটার্ন রিডিরেক্ট কোথায়, লগ ইন পেজ। আমরা একটা লগ ইন পেজ বানিয়ে ফেলি, এটাতে আসি রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট কোথায়, লগ ইন পেজ রিকোয়েস্ট রিটার্ন রিকোয়েস্ট। আপনি কি সিগনেচার করছেন সবাই? আচ্ছা লগ ইন টেস্ট। ওকে, তো মোটামুটি আমাদের কাজ এখানে ওকে। তো আমাদের এখানে জাস্ট অ্যাড করছি কি, আমরা যদি এই ইউজারটা এক্সিস্ট করে, ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে রিটার্ন করে দেবে, ঠিক আছে। অথবা এটাকে আমরা চাইলে আবার, মানে আপনি চাইলে লজিক যে কোনোভাবে, কোনটা এটা কি টিচার মডেলে আমরা কাজ করতেছি, এটা একটা জাস্ট ভেরিয়েবল, ঠিক আছে। মনে করেন আপনি চাইলে এখান থেকে আমরা যদি ইউজার এক্সিস্ট করে ডিরেক্টলি আমরা রিটার্ন রেন্ডার করে দিতে পারি, অথবা আমরা চাইলে এই কোডটা না ইউজ করে এইটাকে এটার আন্ডারও নিয়ে আসতে পারি, ঠিক আছে। মানে আপনি চাইলে লজিকগুলোকে কয়েকভাবে অ্যাপ্লাই করতে পারবেন। দেন আমি দিলাম কি ইউজার ইজ নট এক্সিস্ট, সরি আরেকটা আর কি জানি, ইজ নান, ঠিক আছে। নান মানে কি, মানে এটা ফলস আসলো আবার, ঠিক আছে, এরকম কিছু একটা। তো আপনি সেক্ষেত্রে দেবেন কি, এটাকে জাস্ট এইটুকুকে এটার আন্ডারে নিয়ে আসলেই হয়ে যাবে। তো আপনি যেটা ভালো মনে হয় বা আপনি যেভাবে কাজ করলে ইজি মনে হয় সেটা আপনি সেভাবে করবেন। তো এখন আমাদের এটার কাজ শেষ, কাজ হলো জাস্ট ইউআরএল অ্যাড করা। রেজিস্টার পেজটা নিলাম, ইউআরএলে চলে আসছি, ইউআরএলস from management dot use import, okay, path registerটা কমন থাকবে, ওকে। login page, তাই আমরা রান করে দেখি কি হাল অবস্থা। ম্যানেজ ওকে আসলো, ঠিক আছে। তো এখন এখানে আমরা জাস্ট একটা ইউজার দিলাম, কি দিব, ইউজার 1, ইমেল দিলাম ইউজার 1@gmail.com, টাইপ দিলাম টিচার, পাসওয়ার্ড দিলাম 1, কনফার্ম পাসওয়ার্ড দিলাম 1 দিয়ে রেজিস্টার করে দিলাম। হ্যাঁ কাস্টমার ডাজ দ্য টাইপ লিস্ট,
EXIST এক্সিট বানানকে বলেছে EXIST হ্যাঁ EXIST না এস তো হবে। স্যার এস নাই হ্যাঁ এস ও EXI বুঝি নাই EXI STS না ঠিকই তো আছে না এস লাস্টে এস EXITS স্যার এসপিএস হবে না এস প্রথমটা হবে হ্যাঁ সেটাই তো TS EXISTS ঠিকই তো আছে এদিকে এটা হ্যাঁ এই সেই পাপড়ি তো কি বলছে এখানে কাস্টমাইজার মডেল ম্যাচিং কুইরি নট এক্সিস্ট মানে এনে কিছু একটা এক্সিস্ট শো ऐसे नोट ফিল্টার করতে হবে यूजर नेम ऑलरेडी था তাহলে ইজ নট না ভিতর এরোটা এখানে হ্যাঁ ফিল্টার ঠিক আছে গুড গেট মেথডে হবে না এটা ফিল্টার মেথড ইদার ওয়ান অ্যাডমিন এক হ্যাঁ হয়েছে নর্মালি একদিসটা আমাদের ফিল্টার মেথডে এখন এখানে আমাদের মানে অনেকগুলো ভিতরে খুঁজে খুঁজে দেখবে না নর্মাল একটা ফিল্টার মেথড হবে ঠিক আছে ফিল্টারের ভিতরে একদিসে কালার হয়েছে এখন ওই সময় নেই ঠিক আছে তা আমাদের এটা কেন অ্যাপ্লাই করলাম আমরা চেক করছি যে আমাদের ইউজারটা এক্সিস্ট কি না ঠিক আছে যদি এক্সিস্ট থাকে আমাদের সেম টু সেম ফিল্ড পেজে আমাদের নিয়ে আসবে এখন আমরা আবার রেজিস্টার পেজে যাই ঠিক আছে এই সেম ইউজার দিয়ে যে আমরা ট্রাই করে দেখি কী বলে দেখেন আমরা কিন্তু এখানে কিন্তু আবার রিটার্ন করে দিচ্ছি ঠিক আছে তো এটাকে আমরা রিডাইরেক্ট ইউজ করি বলি রিটার্ন আচ্ছা এখানে একটা প্রিন্ট দিই দেখার জন্য ওকে এই যে ইউজার কি অলরেডি এক্সিস্ট কাজ করছে তো এই জিনিসটাকে আমরা চাইলে এখানে শো করাবো ঠিক আছে এখন দেখেন আমাদের এখানে কিন্তু কাজ কিন্তু এখন শেষ হয় নাই আমাদের কি করা আছে আবার এই রেজিস্টারের সাথে কিন্তু আবার কার সম্পর্ক আছে একদম টিচার মডেলের সম্পর্ক আছে এটা কিন্তু এখন করা লাগবে আমাদের আচ্ছা তো এখন মেসেজটা যদি দেখতে চাই তো মেসেজের জন্য আমাদের from django.contrib I think import message ঠিক আছে এটা কাজ হলো যেটা কি আপনি মনে করেন যদি যেমন লগ ইন রেজিস্টার যদি হয় আমরা লগ ইন পেজে শো করলাম রেজিস্টার সাকসেসফুল ঠিক আছে লগ ইন যদি হয় শো করাবো লগ ইন সাকসেসফুল বা যদি কোনো একটা এরর দেয় সেই এররটাকে আমরা শো করাবো তো সেই জন্য আমাদের মেসেজটা আমরা ইউজ করে থাকি নর্মালি তো এটাকে ফার্স্টে কী কাজকে আমাদের এটাকে ইম্পোর্ট করা হবে ফরম django.contrib ইম্পোর্ট কি মেসেজেস ঠিক আছে এটাকে ইম্পোর্ট করব করার পরে এই যে কাজটা করছি না এই জিনিসটাকে আমরা এখানে লিখব মেসেজ ডট এটা কি ওয়ার্নিং মেসেজ না বা এরর মেসেজ না দেখে দেখেন সাকসেস এরর ওয়ার্নিং ইনফো এরকম অনেক মেসেজ আছে তো এটা দেবো আমরা এরর মেসেজ রিকোয়েস্ট এখন কি রিকোয়েস্ট করবো আমরা ইউজার শেষ এইটুকু কাজ বুঝতে পারছি হ্যাঁ বুঝলি হ্যাঁ কি আর ওটা শো করবো সেটা আমাকে লিখে দিতে হবে তো এটা দিলাম তো মেসেজ অলরেডি পাস হয়ে গেছে আমাদের স্যার মেসেজটা অলওয়েজ যে কন্ডিশনাল ভিতরে আপনি যেখানে শো করতে চান আপনি যে অপারেশনের পরে মনে করেন আপনি চাচ্ছেন কোনো একটা জিনিস সেভ করার পরে আপনি মেসেজটা পাস করাবেন মানে মূল কথা রিটার্নের আগে কারণ রিটার্ন হয়ে তো আপনার মেসেজটা শো হবে ঠিক আছে এখানে রেজিস্টারে আসলাম এখানে এসে আমরা কোথায় দিতে পারি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটা নিচে দিয়ে দিই আরে অ্যালার্ট খাইতে আরে আচ্ছা এখন আমাদের ফার্স্টে চেক করতে মেসেজ আসে কিনা ঠিক আছে ইফ মেসেজেস ঠিক আছে প্রথমে এই কন্ডিশন ইফ দিয়ে চেক করা লাগবে স্যার তারপরে এখন তো মেসেজ এক্সিস্ট হয়ে গেছে
ব্যাঙ্গল ভাষাটা কি বলছে এটারে? হ্যাঁ যে exist message কি ভাষা ব্যাঙ্গল ভাষা কি বলে? জ্যাঙ্গের ভাষা কি বলবো বলতে এটা নাম আছে না, কি নাম? মেসেজ তো মেসেজই এটা যে exist জিজ্ঞেস করে এটা কি ব্যাঙ্গল তো exist হ্যাঁ এক্সিস্ট এটা জাস্ট যেখানে এটাতে জ্যাঙ্গর ফাংশন আছে আমরা ইউজ করছি এটা কাজ হলো আমাদের এই ইউজারটা এক্সিস্ট করে কিনা ডাটাবেসে সেটা চেক করা exist আর মেসেজ আর মেসেজ তো হলে কি আপনার কোনো একটা যদি অপারেশন করার পর আপনি কোনো একটা মেসেজ শো করতে চান ইউজারকে ঠিক আছে বা আপনার যে ক্লায়েন্ট মানে যে ইউজারকে ইউজ করবে তাকে কোনো একটা মেসেজ শো করানোর জন্য আপনি এই মেসেজটাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে মেসেজ মেথডের মাধ্যমে এটা হবে কি ব্যাক এন্ড থেকে মেসেজটা পাস হবে দেন ফ্রন্ট এন্ডে ওটাকে ইউজ করতে পারবে তারপরে ফর MESS মেসেজ ইন মেসেজেস তারপর এখানে আমরা এই যে একটা পি ট্যাগ নিয়ে এটার ভিতরে মেসেজটা শো করে দিলাম ওকে এতটুকু কাজ তো এটাকে একটু পরে এক্সপ্লেন করতেছি দাঁড়ান তা আমরা আবার আসি ইউজার 1 এটা টিচার এই আসবি না এরর দিবি কিছু একটা দিলে দিস এই যে আসছে ঠিক আছে তা এরকম আমাদের মেসেজ কিন্তু আমরা পাস করতে পারি স্যার উপর থেকে পপআপ হয়ে নামবে ওটি জন্য আলাদা আপনার কাজ করা লাগবে জাভা স্ক্রিপ্টের কাজ করা লাগবে সিএসএস কাজ করা লাগবে আমরা পাস কীভাবে হয় ফ্রন্ট এন্ডে কীভাবে হয় সেটাকে শুরু করলাম ঠিক আছে তো এখানে আমরা জাস্ট যেই কাজটা করেছি আমরা মেসেজটা শো করার জন্য ফার্স্টে এখানে মেসেজটাকে ইম্পোর্ট করছি আবার দেখেন খেয়াল তারপরে যে অপারেশনের পর আপনি জাস্ট লগ ইন করার পরে কোনো একটা মেসেজ পাস করবেন তাহলে আপনি যে লগ ইন পেজে রিডাইরেক্ট যেখানে হয়েছে তার উপরে আপনি কী করবেন মেসেজ ডট এখন এটা কি সাকসেস না লগ ইন হলে এসইও এই সাকসেস ওটা এটা কিন্তু ঠিক আছে তারপর রিকোয়েস্ট দেওয়া লাগবে কমা আর ইজ স্টার ইউজার ঠিক আছে ইউজার রেজিস্টার সাকসেসফুলি এখন হবে যখন ইউজারটা রেজিস্টার হবে সাকসেসফুলি তখন আবার এটা যেই কোন পেজে রিডার করছি আমরা লগ ইন পেজে না এই পেজে আমাদের মেসেজটা শো হবে ক্লিয়ার তো আপনারা আপাতত মেসেজের পার্টটা বাদ রেখে এটুকু করে ফেলেন তাড়াতাড়ি সেটা হলো যেটা আমাদের যদি টিচার হয় কী হয় টিচার হয় এই কোশ্চেনটা কোথায় এখন দেখেন টিচার মডেলের সাথে আবার এর একটা কানেকশন আছে না ইউজার মডেলের তাহলে আমাদের কি ওটার একটা ইনিশিয়াল ইন্টিগ্রেট করে দেওয়া লাগবে তো যখন আমাদের যদি টিচার রেজিস্টার করে তাহলে তার একটা জাস্ট কি বলে তার ইউজারটা ক্রিয়েট করে রাখবো আমরা কোথায় টিচার মডেলের ভিতরে বুঝি নাই নুর আলম সাহেব বুঝছেন আর মেহেদি আলম নুর আলম না আমি শুনিনি এত কথা ঠিক আছে মানে বলতেছি আমার দেখেন এখানে কি বলছে আবার 1-to-1 রিলেশনশিপ আছে কার সাথে ইউজার সাথে কার টিচারের এখন যদি আমার ইউজারটা যদি টিচার হয় তাহলে যে ওনার এই ইনফরমেশনগুলো এগুলো কে অ্যাড করবে সেটা কি বলছে ইফ ইউ নিড অ্যাড এডিশনাল ইনফরমেশন অফ টিচার বিয়ন্ড দ্য ইউজার মডেল এত এটা অ্যাড করবে কি এটাতে কি বলে না হ্যাঁ হ্যাঁ এখন সেক্ষেত্রে আমি কী করবো শুধু ইউজারটা ক্রিয়েট করবো কী করবো জাস্ট ইউজারটা ক্রিয়েট করে রাখবো পরবর্তীতে আমরা ওনার যে ইনফরমেশনগুলো সেগুলোকে আপডেট করবো আর ইউজারকে টিচারকে ম্যানেজ করবে কে ম্যানেজ টিচার ক্রুড অ্যাডমিন করবে এখানে তো মানে আমরা মিস্টেক করে আসছি মিস্টেক হয়ে যাচ্ছে কারণ আমি একটা মডেল ইউজ করছি সে মডেল না 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 ওয়েট মনে তো মিস্টেক করে আগাচ্ছি এই ফ্যান স্যার গরম লাগতেছে মাথায় গরম হয়ে গেছে sign up for selection admin teacher প্রোফাইল থেকে কিন্তু এখানে আবার দেখেন কি বলে দিয়েছে ম্যানেজ টিচার ক্রুড কে অ্যাডমিন এখানে কোশ্চেনটা যদি প্যাচ ছিল ভুল ছিল হালকা পাতলা যদি টিচারে যদি ম্যানেজ অ্যাডমিন যদি টিচারকে ম্যানেজ করে ঠিক আছে তাহলে কিন্তু রেজিস্টারের সময় কিন্তু আমাদের এখানে টিচারের একটা দরকার নেই এখানে টিচার দেওয়া আছে এর মানেটা কি তাহলে তো সে টিচার নিজে সে রেজিস্টার করতেছে তাহলে তো এখানে অ্যাডমিনের কোনো পারমিশন করতেছে
পারমিশন করতেছে না। আচ্ছা আমরা আপাতত এই পার্টটা ধরে নিলে ওটা নাই, ঠিক আছে? মানে টিচার তার নিজের ইনফরমেশন নিজে অ্যাড করবে, ক্লিয়ার? আর যদি এইটা যদি আমরা চিন্তা করি তাহলে শুধুমাত্র রেজিস্টার পাসটা থাকবে আপনার অ্যাডমিনের। কার থাকবে? অ্যাডমিনের। অনলি অ্যাডমিনের জন্য রেজিস্টারের কাজটা থাকবে, আর কারোর জন্য থাকবে না। কথা বুঝছি কি? এই যে কী বলছি বুঝছেন? বলুন তো কী বলছি? এই ফ্যানটা অফ করে দেন, এটা তো এটা বেশি চিল্লায়। হ্যাঁ বলো। ধরো আচ্ছা, এখানে আমি আবার বলি কোশ্চেনে একটু ভুল, যদি এই ওয়েতে আগাই, ভুল টুলে যদি আমরা আগাই, একটা লোকের টিচার চাইলে সে নিজেকে নিজে রেজিস্টার করতে পারবে এবং অ্যাডমিন চাইলে টিচারকে রেজিস্টার করতে পারবে, ঠিক আছে? দুইটা ওয়েই আমাদের করতে হবে। তো এখন আমরা এখানে যেহেতু আমাদের টিচার নিজেকে যদি নিজে রেজিস্টার করে, ঠিক আছে, তো আমাদের যদি ইফ ইউজার যদি হয় টিচার, তাহলে আমাদের টিচার মডেলের ভিতরে কিছু একটা করে রাখা লাগবে, মানে ইউজারটা জাস্ট ক্রিয়েট করে রাখতে হবে আমাদের। তো সেক্ষেত্রে আমাদের এই যে এটাকে কী করতে একটা ভিতরে স্টোর করা লাগবে না? ইউজার ইকুয়াল এটা দিলাম, আর এখানে আমরা দিয়ে দেই আমাদের যদি ইফ ইউজার টাইপ ইকুয়াল কী হয়? টিচার হয়, তাহলে আমাদের টিচার মডেলে ক্রিয়েট হবে। কী হবে? টিচার মডেল ডট অবজেক্ট ডট ক্রিয়েট কী হবে? ইউজার ইকুয়াল ইউজার। জাস্ট ইউজারকে ক্রিয়েট করে রাখলাম, তারপরে সে নিজে লগ ইন করে নিজেরটা নিজে সে কী করবে? ডাটাগুলো আপডেট করে নিবে, প্রোফাইলটা আপডেট করবে, ক্লিয়ার? আমরা কী করবো? জাস্ট যেহেতু আমাদের রেজিস্ট্রেশন পেজটার ভিতরে আপনার কী দেওয়া আছে, টিচারের এক্সট্রা কোনো ইনফরমেশন নেওয়ার অপশন নাই, আছে? নাই। তো সেজন্য আমাদের কী করা লাগবে? যদি ইউজার টাইপটা টিচার হয়, কী হয়? টিচার হয়, তাহলে তার জন্য আমাদের একটা মডেল আছে না? কী আছে? একটা মডেল আছে। এখন এই মডেলের সাথে আমাকে রিলেশন করে দেওয়া আছে, যেহেতু রিলেশন করে দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের কী করা লাগবে? যখন কাস্টম ইউজারটা ক্রিয়েট হবে, ইউজারটা যখন ক্রিয়েট হবে সাথে সাথে এর ভিতরে ওর একটা ইনফরমেশন এটাতে আমাদের স্টোর করে রাখতে হবে। সেটা কোনটা? যে ফিল্ডের সাথে আমরা ওয়ান টু ওয়ান রিলেশনটা তৈরি করছি সেই ফিল্ডটা। তো কী করলাম আমরা? টিচার মডেল ডট অবজেক্ট ডট ক্রিয়েট ইউজার ইকুয়াল ইউজার। ইউজার কোনটা? এই মডেলটা। আর ইকুয়াল ইউজার কোনটা? এই যে কাস্ট না নিউ ইউজার, ঠিক আছে? ওকে, এতটুকু করে ফেললাম। তারপর আমরা মেসেজ সাকসেস দিয়ে আমরা রেডি করবো হলো লগ ইন পেজের ভিতরে। বুঝা গেছে? ছুটি ম্যাডাম বুঝছি, বুঝেন নাই? আল্লাহ কী যে করি আমি। আপনি কি এতটুকু বুঝছেন? এই যে এখানে এতটুকু এই পর্যন্ত বুঝতে পারছেন? শিওর বুঝছেন? এখানে বুঝেন নাই কি? মানে এটা বুঝেন নাই এমন কিছু? আর একটা মেসেজ নাই, দূর। একটু বললাম যে মেসেজ আপাতত জাস্ট দেখানোর জন্য তো আমরা শো করাতে পারি। রাতে স্যার ঠিকই বলে দেন, মেসেজ দেখাবেন ওদেরকে। নাই, দুনিয়াতে মেসেজ বলতে কিছু নেই। এখন বলেন বুঝেন নাকি? এটা এটা তো আমাদের চেক করেই লাগবে। আমরা চেক করতেছি কি আমাদের যদি সেম ইউজার নেমটা আছে কি না, মানে আমাদের এই যে ইউজার নেমটা দিতেছি ফিল্ডের ভিতরে এই নামে যদি কেউ থাকে তাহলে আমাদের ইউজার রেজিস্টার হবে না, ঠিক আছে? আর যদি না থাকে তাহলে আমাদের কী হবে? রেজিস্ট্রেশনটা হবে। তো সেজন্য আমরা কী করছি? ইফ ইউজার এক্সিস্ট হয় তাহলে আমরা রিটার্ন করে দিব রেজিস্টার পেজে, আমাদের এই কাজগুলো করাবে না, ঠিক আছে? আর যদি না হয় তাহলে কী করবে? পাসওয়ার্ডটা চেক করবে, যদি পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে আমাদের একটা ইউজার ক্রিয়েট করবে, নিউ ইউজার। এখন আবার কন্ডিশন আছে, যদি ইউজারটা টিচার হয় তাহলে কী করতে হবে? তার সাথে টিচার মডেল একটা কানেকশন করা লাগবে। কী করা লাগবে? কানেকশন করা লাগবে। সেজন্য বলছি টিচার মডেল ডট অবজেক্ট ডট ক্রিয়েট ইউজার ইকুয়াল নিউ ইউজার। মানে নিউ ইউজার কোনটা? ওই যে ইউজারটা ক্রিয়েট করে যার ভিতরে আমরা রেখেছি সেটা। তারপর আমরা রিডিরেক্ট এটা করে দিলাম, শেষ। আমরা একটু সুপার ইউজারটা ক্রিয়েট করে দিলাম।
ওকে, আমাদের কিন্তু রেজিস্টার হয়ে গেছে। এখন যেখানে চেক করি টিচার মডেলে এসটিআর নন টাইপ কি দিলাম, কাকে দিচ্ছে এসটিআর আচ্ছা ওকে, এটার ভিতরে আসছে, এটার ভিতরে আসছে। হ্যাঁ, সবাই তো করে ফেলি। তো এখন আমরা যেটা করবো, যেহেতু রেজিস্ট্রেশন কমপ্লিট, এখন কাজ হলো লগ ইন করার কাজ। ঠিক আছে, তো লগ ইন করার জন্য লগ ইন পেজ রেডি করে ফেলেন। আর রেডি করার পরে এটা ইউআরএল বানানো শেষ হলো। ওকে, এই হলো লগ ইন পেজ। ঠিক আছে, এখন ইউজার এবং পাসওয়ার্ড সেম কাজে আমরা করবো আগের মতো। তো লগ ইনের জন্য আমাদের কী করা লাগে, কাকে ইম্পোর্ট করা লাগে? ফ্রম django.contrib.auth import authenticate login আর একটা লাগবে লগ আউটের জন্য। ওকে, তো আমরা ফার্স্টে গিয়ে আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটাকে আমি নিয়ে আসবো। তো আমরা রেজিস্টার পেজের ভিতরে যে কাজগুলো করছি না, ওটাকে সেখানে কপি পেস্ট করে দিলাম। ইউজার নেম আর পাসওয়ার্ড দুটো জিনিস রাখলাম। ঠিক আছে, এখন কাজ হলো আমাদের দেখবো যে ইউজারটা কি অথেন্টিকেট কিনা। তো ইউজার ইকুয়াল অথেন্টিকেট রিকোয়েস্ট কি করব, ইউজার নেম ইকুয়াল ইউজার নেম আর পাসওয়ার্ড ইকুয়াল কি পাসওয়ার্ড। তো ইফ ইউজার, যদি ইউজারটা অথেন্টিকেট হয় তাহলে কি করবো, আমরা লগ ইন করবো, তাই না? তাহলে লগ ইন কোথায় করবো আমরা, রিকোয়েস্ট এই ইউজারটা, এই যে এই ইউজারটা এই ইউজার ভেরিয়েবলের ভিতরে রাখছে। ঠিক আছে, আপনি জ্যাঙ্গোর যে ইউজার ওটাকে নিতে হলে আপনার রিকোয়েস্ট ডট দিয়ে তারপর ইউজারটা নেওয়া লাগবে। ঠিক আছে, আর নর্মাল ইউজার লিখলে এটা লিখে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এটা সেই ইউজার। তো যদি আমাদের ইউজারটা এক্সিস্ট থাকে বা অথেন্টিকেট যদি হয় তাহলে কী করে আমাদের লগ ইন করবো কোথায়, লগ ইন করার পরে আমরা রিটার্ন রিডিরেক্ট আমাদের ড্যাশবোর্ড। আমাদের ড্যাশবোর্ডটা করে ফেলে আমরা রিকোয়েস্ট এটাকে আমরা আবার ইউআরএল অ্যাড করা লাগবে। কাজ শেষ। আর একটা ড্যাশবোর্ডের জন্য একটা HTML পেজ বানানো লাগবে। ওকে, এখন আমরা দেখি ঠিকঠাক মতো কাজ করে কিনা। এখানে আমরা দিলাম জাস্ট ইউজার 1 আর পাসওয়ার্ড 1। ড্যাশবোর্ড ডাজ নট এক্সিস্ট, ড্যাশবোর্ড ডট এক্সিস্ট, ড্যাশবোর্ড ও দেখ HTML লাগাই নি। আরে বাবা, ডট HTML। ঠিক আছে, আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে। এটুক করে ফেলেন, করাইছে এতটুক যাতে লগ ইন হয়েছে। মাস্টার এন্টার করে ফেলেন। বুঝিনি না না অন্য ব্যাপারে বুঝে গেলাম।
কপাল খারাপ থাকলে যা হয় আর কি। তো এখন আমরা যেটা করলাম, আমাদের কাজটা ছিল কি, এখানে আমাদের অ্যাড স্টুডেন্ট যেটা আছে, অ্যাড স্টুডেন্টের জন্য আমরা একটা ফর্ম বানালাম, ঠিক আছে। আর আমাদের মডেল যে ফিল্ডগুলো ছিল সেগুলোকে আমরা ফর্মে অ্যাড করে দিলাম, এনরোলমেন্ট ডেট আর টিচার দুইটা ছাড়া, ঠিক আছে। আর তো নর্মালি তো আমরা অ্যাড কীভাবে সেটা তো জানি, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, গ্রেড, এই কটা জিনিস নিলাম আর স্টুডেন্ট মডেলের ভিতরে ক্রিয়েট করে ফেললাম। আর এই জায়গায় একটা জিনিস আমরা টিচার কেন দিলাম, কারণ আমাদের বলা ছিল কি টিচার স্টুডেন্ট ক্রিয়েট করতে হবে, কে ক্রিয়েট করতে হবে, টিচার। আর এখানে মডেলের ভিতরে দেওয়া আছে কি ফরেন কি টিচার দেওয়া আছে, ওকে। আর আমাদের নেভেরিয়াটা তো উঠে নেওয়া হয়, তো এটাকে রান করি। এখন আমাদের এখানে কী কী আছে, আমাদের ড্যাশবোর্ড, অ্যাড স্টুডেন্ট, টিচার, স্টুডেন্ট, মানে এভরিথিং দেওয়া আছে। তো এই জায়গায় আমরা কিন্তু আমাদের ন্যাপ বারে যে ফিল্ডগুলো আছে ওগুলোকে আমাদের পারমিশন ওয়াইজ শো করা লাগবে। যেমন আমাদের যে অ্যাডমিন যদি লগ ইন করে, অ্যাডমিন কী করতে পারবে, সে শুধু অ্যাড স্টুডেন্ট, সে টিচার অ্যাড করতে পারবে, ঠিক আছে, এবং টিচার দেখতে পারবে আর স্টুডেন্ট দেখতে পারবে। আর যে যদি টিচার লগ ইন করে, টিচার কিন্তু অ্যাড স্টুডেন্ট করতে পারে। এর মানে অ্যাড স্টুডেন্টের যে কাজটা আছে সেটা কি টিচার অ্যাডমিন পাবে, পারমিশন পাবে না। আর অ্যাড টিচারের পারমিশনটা টিচার পাবে না। সেজন্য আমাদের ন্যাবের এগুলোকে ইউজার বেসিসে আমাদের কিন্তু শো করানো লাগবে। তো করে আসলাম, ন্যাববারে চলে আসি। তো আমাদের যে অ্যাড স্টুডেন্ট আর লেগে অ্যাড কাটিয়ে দিয়েছি, রেকর্ড হয়নি যে চলে গেল না, সেজন্য আবার দেখাচ্ছি। তো এখানে আমরা কন্ডিশন লাগাতে, ইফ আমাদের যদি রিকোয়েস্ট ডট ইউজার টাইপ ইকুয়াল যদি হয় আমাদের টিচার, তাহলে সে স্টুডেন্ট অ্যাড করতে পারবে শুধুমাত্র। আর আমাদের যদি ইফ রিকোয়েস্ট ডট ইউজার টাইপ ইকুয়াল যদি কী হয়, অ্যাডমিন হয়, তাহলে সে টিচার অ্যাড করতে পারবে, ঠিক আছে। টিচার অ্যাড করতে পারবে, টিচার দেখতে পারবে। আর টিচার যে সে কিন্তু স্টুডেন্ট টিচার দেখতে পারবে না, ওকে। আর স্টুডেন্ট এবং প্রোফাইল, যেমন টিচার স্টুডেন্ট দেখতে পারবে আর অ্যাডমিনের কিন্তু স্টুডেন্ট দেখতে পারবে, সেজন্য কমন আমরা বাইরে রেখে দিচ্ছি। এবং টিচারেরও প্রোফাইল থাকবে, অ্যাডমিনেরও প্রোফাইল থাকবে। কি এটা বুঝুন নাই, কী বলতেছি, কিছু বলতে? আচ্ছা, ওকে। তা এখন আমরা যদি এখানে আসি, রিফ্রেশ দিই, দেখি এই যে আমাদের এখন অ্যাড স্টুডেন্ট এবং স্টুডেন্ট কেন আসলো, কারণ টিচার আমাদের এখন ইউজার টাইপ লগ ইন করা থেকে টিচার আছে, সেই জন্য এই দুটো জিনিস হয়েছে আমাদের, ওকে। ভিউতে আসি, তো আমরা অ্যাড স্টুডেন্টের জন্য ইউআরএলটাতে ক্রিয়েট করলাম, অ্যাড স্টুডেন্ট, এটাকে ন্যাবের এখানে অ্যাড করে ফেলি। কপাল খারাপ, একই কাজ একাধিকবার করা লাগতেছে, আবার যাকে কার পেজ, তারপরে কি আমাদের ইউআরএল স্টুডেন্ট আসলাম, এই যে আমাদের এটা কিন্তু আসলো, ঠিক আছে। স্টুডেন্ট আসলাম, আপাতত আসবে না কারণ স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট এখনো নাই, ঠিক আছে। এটা দিয়ে রাখি, ওকে। অ্যাড স্টুডেন্ট পেজ, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, গ্রেড দিয়ে আমরা স্টুডেন্ট যখন অ্যাড করব তখন তার ইনফরমেশনগুলো অ্যাড হয়ে যাবে। আর সেটা করার জন্য ভিউতে আসলাম, তো এখানে আমরা টিচার দেখিয়ে দিছি, টিচার রিকোয়েস্ট ডট ইউজার। তো এখানে দেখি একটা এরর যদি খাই তাহলে তো খুব ভালো হবে আমাদের। সেটা কি, যেমন আমি ফার্স্ট নেম দিলাম রহিম, লাস্ট নেম দিলাম রহিম খান, এজ দিলাম 20, গ্রেড দিলাম 3.3, অ্যাড দিলাম,
কি বলছে কানট অ্যাসাইন, ঠিক আছে, আমরা স্টুডেন্টরা অ্যাসাইন করতে পারবো না। কেন অ্যাসাইন করতে পারবো না? এই যে টিচার স্টুডেন্ট মডেল বা টিচার মাস্ট বি টিচার মডেল ইনস্টেন্স হওয়া লাগবে, মানে আমাদের যে টিচার মডেলটা আছে না ওইটা ডাটা হওয়া লাগবে কে, আমাদের যে ডট টিচার যেটা আছে টিচার যে ফিল্ড স্টুডেন্ট মডেলের ভিতরে, মানে এই ফিল্ডটা কোন মডেলের ইনস্ট্যান্ট হওয়া লাগবে আমাদের টিচার মডেল, কোন মডেলের টিচার মডেলের। কিন্তু আমরা এখানে কাকে দিচ্ছি রিকোয়েস্ট ডট ইউজার, রিকোয়েস্ট ডট ইউজার দ্বারা আমরা কোন মডেলের ডাটা পাই কাস্টম ইউজার মডেলের। আমরা কি তাহলে কি এটা কি পাইছি টিচার মডেলটা পাইছি, পাই না। তাহলে আমার কী করা লাগবে, এই যে টিচার যে লগ ইন করছে তাকে আমাদের টিচার মডেল থেকে গেট করা লাগবে, কোন মডেল থেকে টিচার মডেল থেকে তার ইনস্টেন্সটা মানে তার আইডিটা গেট করা লাগবে, গেট করে ওটাকে আমরা এখানে পাস করে দিব। আপনাদের এই এররটা যদি আসে বলে কানট অ্যাসাইন কিছু একটা দিয়ে বললো যে না আপনার এই মডেলে যেখানে স্টুডেন্ট মডেল ডট টিচার মাস্ট বি এ টিচার মডেল ইনস্টেন্স, মানে আমাদের যে স্টুডেন্ট মডেলের ভিতরে যে টিচার ফিল্ডটা আছে এই ফিল্ডটা কোন মডেল হওয়া লাগবে স্টুডেন্ট মডেলের হওয়া লাগবে। তাহলে আমরা কি ভুল করতেছি, আমরা যখন অ্যাড স্টুডেন্ট করতেছি তখন আমরা যে টিচারকে পাঠাচ্ছি এই যে ডট মডেলের নাম ডট দিয়ে যেটা থাকবে সেটা আমাদের মডেলের ফিল্ড, সেটা কি মডেলের ফিল্ড। এর মানে আমরা এই ফিল্ডটাতে ভুল করছি। ফিল্ডটা কোনটা, এই যে টিচার আর এই যে ক্রিয়েট স্টুডেন্টের সময় দেখেন এই টিচার, এখানে আমরা কাকে দিছি রিকোয়েস্ট ডট ইউজার, কাকে দিছি আমরা রিকোয়েস্ট ডট ইউজার। তো রিকোয়েস্ট ডট ইউজার আমরা কাকে পাই নর্মালি কাস্টম ইউজার, তো আমরা পাইছি কাস্টম ইউজারকে পাইছি, মানে টিচারের যে ইউজারের মডেলের ডাটাটা ছিল লগ ইন রেজিস্টারের যে ডাটাটা ওইটা পাইছি আমরা, কিন্তু টিচার মডেলের যে ডাটা সেটা কিন্তু আমরা পাই নাই। আর এখানে আমরা যদি এই জায়গায় করে দিতাম আমরা রিলেশন করতাম কাস্টম ইউজারের সাথে তাহলে কিন্তু এরকম আসতো না আমাদের, তখন কিন্তু আসতো না, কারণ আমরা রিলেশন করছি এ মডেলের সাথে। আমরা যদি ডিরেক্টলি রিলেশনটা কাস্টম ইউজারের সাথে করতাম তাহলে কিন্তু আমাদের এরও আসতো না, কারণ কি আমরা রিকোয়েস্ট ডট ইউজার দ্বারা কাস্টম ইউজারের মডেলেরই তো ডাটা পাই। আপনি বুঝছেন ম্যাডাম? না আমরা দিব না তো, কারণ না তো এরও খাবো না তো, এরকম এরও খাওয়া লাগবে না, এটা শেখা লাগবে না। আপনি কি কাস্টম ইউজার কি সবসময় কি অ্যাড করবে, টিচার অ্যাড করবে, স্টুডেন্ট আবার অন্য কিছু করবে, স্টুডেন্ট মনে করেন টাস্ক সাবমিট করবে তখন তো আবার টাস্ক সাবমিটের সময় স্টুডেন্টের সাথে রিলেশন করা লাগবে, তো এরকম অনেক কাজ থাকে। অলওয়েজ তো আমাদের কাস্টম ইউজারের সাথে রিলেশন হবে না, বুঝতে পারছি? তো এখন আমরা কী করতে হবে, ওয়েট, এখন আমাদের দরকার এই যে টিচারটা আছে কারেন্ট ইউজারদের লগ ইন করা আছে টিচার, তার ডাটাটা আমাদের নেওয়া কোন জায়গা থেকে টিচার মডেল থেকে। তো আমরা টিচার ডাটা ইকুয়াল টিচার মডেল ডট অবজেক্ট ডট গেট কী দেবো ইউজার ইকুয়াল ইউজার কোনটা, এই যে টিচার মডেলের যে ইউজার আছে এটা, কিন্তু এই ইউজার কোনটা টিচার মডেলের যে ইউজার আছে সেটা ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার, আর এই টিচার ডাটাকে আমরা এখানে দিয়ে দেবো। আমরা রিকোয়েস্ট ডট ইউজার দিয়ে কাকে পেলাম কাস্টম ইউজার মডেলের ডাটা পেয়েছি না। এখন এই কাস্টম ইউজারের সাথে আমরা টিচার একটা সম্পর্ক আছে না, যেহেতু আমরা এখানে একটা কানেকশন করে দিচ্ছি এই মডেলের ডাটাটা পাইছি, মানে এই ডাটা দ্বারা আমরা একে গেট করতে পারবো, ঠিক আছে। আবার এই মডেলের ডাটা পাইছেন মানে এই ডাটা দ্বারা আপনি আবার একে গেট করতে পারবেন, কারণ কি এর সাথে এর আবার সম্পর্ক আছে, মানে যার সাথে যার সম্পর্ক আছে তাকে কিন্তু আপনি খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। ক্লিয়ার? বুঝছি? ওকে, এখন আমাদের এটা কিন্তু এখানে অ্যাড দেওয়া, এখন দেখেন আমাদের আসি দিলাম সব কিছু অ্যাড স্টুডেন্ট দিলাম, আসছে স্টুডেন্ট পেজ আসছে, এখন কি আর এরর দিছে? ক্লিয়ার এররটা, এই এরর আসলে কি সলভ করা যাবে? এই শাকিল সাহেব বুঝছি কি বুঝছি? আচ্ছা ওই চুপ, হ্যাঁ ওকে। তো এখন আমরা আপনারা করেন, আমি স্টুডেন্ট লিস্টের জন্য ইয়েটা করে ফেলি, ক্লাসটা করে, হ্যাঁ টেবিলটা করে ফেলি। ড্যাশবোর্ডটা কোথায়?
স্যার আপনি স্টুডেন্টকে দিয়ে তো টেবিল রাখছেন তাই না? হ্যাঁ হ্যাঁ স্টুডেন্ট পেজে এটুকু করাইছে না এতটুকু? হ্যাঁ হ্যাঁ হয় না এখনো? এরর গুড, এরর দেবো তো। ওকে, তো যেটা বলছিলাম তখন আমরা আমাদের ভিউ থেকে স্টুডেন্ট ডাটাগুলো পাস করা লাগবে। তো স্টুডেন্ট এডিট করা রয়েছে কখন রে ভিডিও স্টুডেন্ট ডাটা ইকুয়াল অবজেক্ট ডট অল হবে। যে টিচার অ্যাড করছে সে তারপরে দেখতে পারবো না, তাহলে ফিল্টার। এখন ফিল্টারের ক্ষেত্রে এখানে সেম কাজ করা লাগবে। রিকোয়ার্ড ইউজার দিলে হবে। টিচার হুম টিচারের রেজাল্ট টিচার ইকুয়াল, ঠিক আছে। এখন রিকোয়ার্ড ইউজার দিলে হবে। হবে না। তাহলে আবার টিচারকে গেট করা লাগবে আলাদা করে। না এটাকে আরও রিডিউস করা যায়, রিলেটেড ফিল্ড অ্যাড করে দেন এটা কাজ করা যায়। রিলেটেড ফিল্ডের কাজ এখনো দেখা হয়নি। হ্যাঁ অনেক অনেক বাকি আছে। দেখতে তো আর অনেক সময় লাগে। করতে গেলে আবার আরো টিচার ডট ইউজার। ওকে, এবার টিচার ইকুয়াল টিচার ডাটা, ঠিক আছে। তো এখন কনটেক্সট for a student in data year ওকে ফার্স্ট টাইম চলে আসছে। last name গ্রেট। ওকে, তো আমাদের ওভারঅল এটা কি ডাটাটা শো হয়ে গেল, ঠিক আছে। ইনরোল ডেট দিবেন না? হ্যাঁ ইনরোলমেন্ট ডেট ও ইনরোলমেন্ট ডেট লাগবো। ওকে চলে আসছে, খুশি। তো এখন এখানে আমাদের অ্যাকশনগুলো অ্যাড করা লাগবে। তো এখানে যদি আমরা অ্যাকশন আবার চলে আসি, টিএস অ্যাকশন। তো অ্যাকশন কী কী থাকবে আমাদের? ভিউ ডিলিট এডিট। ওকে, এগুলোটা শেষ। আরেকটা জিনিস লাগবে, লগ আউট পেজটা অ্যাড করে নিতে হবে। আচ্ছা, লগ আউটটা যদি এখানে আমরা অ্যাড করি, লগ আউটটা কি টিচারের ভিতরে হবে না অ্যাডমিনের ভিতরে হবে বলেন? এখানে যে কোন কন্ডিশনের ভিতরে, টিচারের কন্ডিশনের ভিতরে হবে না অ্যাডমিনের কন্ডিশনের ভিতরে হবে লগ আউটটা? স্যার দুইটাই হবে না? হ্যাঁ সবার বাইরেও, কারণ লগ আউটটা তো সবার জন্য। সবার জন্য শুধু মেয়েদের লগ আউট কিন্তু স্যার স্টুডেন্টের জন্য তো হবে না? ইস্যু তো এখানে অ্যাকাউন্ট নাই, তো ইস্যু তো লগ ইনই করতে পারবে না। ওকে, তো এখানে লগ আউট পেজ। এখন লগ আউটের জন্য একটা ভিউ বানিয়ে ফেলি আমরা। স্যার আমি যদি স্টুডেন্টের নামে যেতে চাই আর যদি ওই যে কন্ডিশনের মধ্যে অ্যাডমিনের জায়গায় লগ আউট দেই আর টিচারের জায়গায় লগ আউট দিয়ে দেই, তাহলে তো হয় হবে না? তারপর ডাবল বা লেখা লাগলো না, সমস্যা কি? আপনার ইচ্ছা। হবে তো স্যার?
হবে, হবে না বলতে শব্দ না, হবে। হ্যাঁ। আমি স্টুডেন্টকে কেন শো করাবো? শুধু লগ ইনই করতে পারবে না আপনি, এখানে স্টুডেন্টের জন্য আবার এত চিন্তা করার দরকার আছে? শুধু শুধু বেচারা দেখবেন কেন? ও তো কনফিউজ হবে। ওরে ভাই, স্টুডেন্ট তো লগ ইন করতে পারবে না, ও দেখবে কীভাবে? আপনি স্টুডেন্ট তো ড্যাশবোর্ডে আসার চান্সই নেই, ও আপনার পাবে কীভাবে ওগুলো আমাকে বলেন এটা। উপরে স্টুডেন্ট শো করবে না যদি আসে নেবার? স্টুডেন্টের তো আমরা লগ ইন সিস্টেম রাখছি, টিচার অ্যাডমিন দেখতে পাবে। স্টুডেন্টের জন্য আমরা কোনো লগ ইন সিস্টেম রাখছি? না। আমাদের ইউজার টাইপ কী কী বলছি? অনলি অ্যাডমিন এবং টিচার বলছি না? হ্যাঁ। তো এখানে কি কোনো স্টুডেন্ট ইউজার টাইপ আছে? স্টুডেন্ট তো জাতি ভাবে So, সে তাহলে ও তো চান্সই না এটা মধ্যে ঢুকার। টিচার হলে ঢুকতে পারবে। ওকে, লগ আউট রিকোয়েস্ট। ওকে, তো লগ আউট করে দিলাম, চলে আসলাম আমাদের হোম পেজে। এখন আমাদের একটা অ্যাডমিনে চলে যাই, একটা দেখি অ্যাডমিন ক্রিয়েট করে কি আলো অবস্থা হয়। মিস্টার অ্যাডমিন অ্যাডমিন .com অ্যাডমিন দিলাম, মিস্টার অ্যাডমিন 1 ইউজার টাইপ অ্যাডমিন আসলো, অ্যাড টিচার আছে, স্টুডেন্ট আছে, প্রোফাইল আছে। এখন স্টুডেন্ট আসলাম, আসার পরে কি বলছে টিচার কুইরি। ওকে, এখন দেখেন এই যে এখানে কি বলছে আরেকটা এরর গেছি না আমরা, তো যত এরর তত শিক্ষা, তাই না? এখন দেখেন এখানে আরেকটা এরর কি বলছে আমাদের, বলছে ডাজ নট এক্সিস্ট স্টুডেন্ট পেজ, মানে এই পেজের ভিতরে টিচার মডেল ম্যাচিং কুইরি ডাজ নট এক্সিস্ট। এখন আমাদের এই যে এখানে আমরা স্টুডেন্ট পেজের ভিতরে একটা কুইরি চালাইছিলাম না টিচার মডেলের জন্য, ভিউতে আসলাম, এই যে টিচার মডেলের জন্য একটা কুইরি চালাইছে নাকি চালাই নেই? চালানো হয়েছে, ঠিক আছে। কিন্তু এখন এই যে টিচার মডেলে এটা অ্যাডমিনের কি কোনো ডাটা টিচার মডেল আছে? অ্যাডমিনের ডাটা কি টিচার মডেলে আছে? অ্যাডমিনের ডাটা টিচার মডেলের ভিতরে? হ্যাঁ, না। নাই। তাহলে এই কুইরিটা কার জন্য হবে তখন? তাহলে তো শুধুমাত্র টিচারের জন্য, মানে ইউজার টাইপ যদি কি হয়, ইউজার টাইপ কি হয়, যদি টিচার হয় তাহলে টিচার ডাটাটা গেট হবে, আর টিচার ডাটা এভাবে ফিল্টার হবে। কি হবে? যদি ইউজার টাইপটা কি হয়, টিচার হয়, তাহলে আমাদের এই কুইরিটা কাজ করবে, কারণ আমাদের এখানে টিচারের সাথে একটা রিলেশন আছে। এখানে আমি ঢুকলাম অ্যাডমিন হিসাবে, সেই জন্য কিন্তু আমার এই এররটা আসতেছে। তো এটাকে বাঁচার জন্য, এটা থেকে বাঁচার জন্য আমাকে যা করতে হবে সেটা হলো কি, আমাদের এখানে কন্ডিশন লাগাতে। কন্ডিশনটা কেমন হতে পারে বলুন তো? ইফ রিকোয়েস্ট ডট ইউজার টাইপ ইকুয়াল কি হয়, টিচার। যদি টিচার হয় তাহলে এইগুলা, ঠিক আছে। এখন আমি তাহলে এবার যদি রিপ্লেস দিই, এটা গেল। এবার স্টুডেন্ট ডাটা একটা ঝামেলা আছে, তাই না? এখন আমাদের কী করতে হবে, যদি অ্যাডমিন লগ ইন করে, অ্যাডমিন কী করবে, নির্দিষ্ট ডাটা দেখবে নাকি সব টিচার স্টুডেন্ট ডাটা দেখবে? সব স্টুডেন্ট ডাটা দেখবে না? তাহলে এখানে আমরা এলস তাহলে স্টুডেন্ট ডাটা ইকুয়াল স্টুডেন্ট মডেল ডট অবজেক্ট ডট অল, শেষ। আসছে? ওকে, এখানে আমরা দুটো এরর গেছে, একটা আরে এররটা আবার নিয়ে আসি আমরা। এক নম্বর এরর যেটা ছিল, ফার্স্টে একটা এরর ছিল আমাদের কি, প্রথম এরর হলো এটা, মানে আমাদের টিচার মডেলের কুইরিটা, মানে কোন জায়গায় দেখেন এখানে ডাজ নট এক্সিস্ট টিচার পেজ, মানে টিচার পেজের যে রাউটটা আছে এই রাউটটা। এখন এই রাউটের আন্ডার যে ভিউটা আছে আমাদের ওই ভিউতে যাওয়া লাগবে। এক নম্বর কাজ গেলাম, যে দেখতেছি এখানে টিচার মডেল কুইরি ডাজ নট এক্সিস্ট, মানে আমরা এই রাউটের আন্ডারে আমরা আসলাম ইউআরএলে, এরর আসলাম, আমরা এটা খুঁজবো। এই যে এইটার জন্য এরর দিচ্ছে আমাদের, এই যেটার জন্য, এটা কার জন্য? স্টুডেন্ট পেজের জন্য না? ক্লিক করে চলে আসলাম স্টুডেন্ট পেজের এই জায়গায়। তো এখানে এসে দেখতেছি আমি লগ ইন করছি অ্যাজ এ অ্যাডমিন, কিন্তু আমি কুইরিটা চালা রাখছি কার জন্য? টিচারের জন্য। কিন্তু এই কুইরিটা তো টিচারের জন্য হবে না। এটা করছি কি, যদি টিচার হয় তাহলে তার ইউজারটা নাও এবং তার বেসিসে স্টুডেন্ট ডাটাগুলো ফিল্টার করো, ঠিক আছে। তো আমাদের যখন টিচার লগ ইন করে সে তার ডাটা দেখতে হবে, কিন্তু অ্যাডমিন যখন লগ ইন করবে তখন তো শুধু সবার ডাটা দেখতে পারবে, তখন তো এই কুইরিটা কাজ করবে না। তো এই প্রথম এররটাকে বাদ দেওয়ার জন্য আমরা কী করবো, একটা শর্ত চালাবো, দেখবো ইউজার টাইপ কী আছে আমাদের, ঠিক আছে। চেক করলাম আমাদের রিকোয়েস্ট ডট ইউজার টাইপ ইকুয়াল কি টিচার, যদি হয় তাহলে টিচার রিলেটেড যে কুইরিগুলো আছে তাকে আমরা এই শর্তের ভিতরে চালাই দেবো। প্রথম আমাদের দেখেন রিফ্রেশ দিলাম, প্রথম কন্ডিশনটা আমার কি
মানে এররটা আমাদের ফিক্সড হয়ে গেল। সেকেন্ড এরর বললো ক্যানট অ্যাক্সেস লোকাল ভেরিয়েবল স্টুডেন্ট ডাটা। এখন দেখেন আমাদের ইফের ভিতরে যে স্টুডেন্ট ডাটা নামে একটা ভেরিয়েবল আছে, এটা হচ্ছে ইফের ভিতরে যদি শর্তটা হয় কনটেক্সটের ভিতরে আমি একটা ডাটা পাস করছি না, এই এররটা আমি বাঁচাতে পারবো কখন, যদি আমরা এই দুটো লাইনকে এখানে দিয়ে দিই, ঠিক আছে। তারপরেও কিন্তু আবার এরর দিতেছে, আমাদের রিটার্ন কিন্তু নাই। তো আমরা এটার জন্য কী করবো, আমাদের এই যে অ্যাডমিন যখন লগ ইন করবো তখন কী করবে, সে সবার ডাটা দেখতে পারবে। তো সেই জন্য আমরা এখানে আর একটা শর্ত ইউজ করছি, সেটা কি এলস, মানে আরেকটা কোয়েরি চালাবো স্টুডেন্ট ডাটা, এই সেম ভেরিয়েবল দিও, ভেরিয়েবল নামটা এটাই দিব, ঠিক আছে। এই ভেরিয়েবল দিয়ে আমরা করবো স্টুডেন্ট ডাটা ইকুয়াল স্টুডেন্ট মডেল ডট অবজেক্ট ডট অল। সেম ভেরিয়েবল দিতে হবে। হ্যাঁ, কারণ কি আপনি যে এই ভেরিয়েবল থেকে তো স্টুডেন্ট পেজে ডাটাগুলো শো করেছেন না, হ্যাঁ। আপনি আলাদা দিলে তো আপনার ডাবল টেবিল বানানো লাগবে, তাই না। তো যেহেতু আমাদের ডাটা একই ডাটা যাচ্ছে, কারো ক্ষেত্রে 3টা যাচ্ছে, কারোর ক্ষেত্রে সবগুলো যাচ্ছে, ঠিক আছে, পার্থক্য তো এটাই। তো সেক্ষেত্রে আমরা এখানে সেম ভেরিয়েবল দিয়ে দিলাম, ওকে। তো আমাদের সেকেন্ড যে এররটা ছিল সেটা কিন্তু আমাদের সলভ হয়ে গেছে। ক্লিয়ার? এখন এখানে কিন্তু কিছু জিনিস এখনো বাদ আছে, এ দূর করবেন। হ্যাঁ, স্যার হ্যাঁ। আবার সামান্য একটু স্যার স্যার একটা এরর ছিল একটা। ওয়েট, সামারিটা হলো যেটা আমাদের শর্ত ছিল, আমাদের কোশ্চেনের শর্ত ছিল যদি কোনো অ্যাডমিন, কোশ্চেনটা তো নাই, এটা না, আচ্ছা, যদি আমাদের স্টুডেন্ট নেওয়া স্টুডেন্ট অ্যাড করতে পারবে কে, টিচার স্টুডেন্ট অ্যাড করতে পারবে, এবং যেই টিচার যেই স্টুডেন্ট অ্যাড করছে সে তাকে দেখতে পারবে, এর বাইরে কিছু করতে পারবে না। আর আরেকটা শর্ত ছিল যে অ্যাডমিন শুধুমাত্র সবাইকে দেখতে পারে, সব স্টুডেন্ট দেখতে পারে, কিন্তু কোনো ক্রুড অপারেশন অ্যাপ্লাই করতে পারবে না। তো আমরা ফার্স্ট শর্ত কাজ হলো আমাদের টিচারের জন্য আমরা এখানে লজিকগুলো আমরা অ্যাপ্লাই করে ফেলছি, কার জন্য, টিচারের জন্য হয়েছে। কোশ্চেনটা এটা এই দেখেন বলেছি, দেখেন এই যে অ্যাডমিন ভিউ অল স্টুডেন্ট রিড অনলি, আর টিচার ম্যানেজ দেয়ার ওন স্টুডেন্ট, ঠিক আছে, ওন স্টুডেন্ট। তো এই যে ওন স্টুডেন্টের জন্য আমি কী করছি, যেহেতু টিচারকে নিয়ে এক কাজ করছিলাম, তো সেজন্য আমরা এখানে শর্ত লাগালাম যদি টিচার হয়, যদি ইউজারটা কী হয়, টিচার হয়, তাহলে আমরা কী করবো, ওই টিচারের স্টুডেন্ট ডাটাগুলো পাঠাবো, মানে ওই টিচার যে স্টুডেন্টগুলো ক্রিয়েট করছে সেই ডাটাগুলো আমরা কী করবো, স্টুডেন্ট পেজে পাঠাবো। তার জন্য আমাদের এই কিউরিটা চালানো লাগছে, স্টুডেন্ট মডেল ডট অবজেক্ট ডট ফিল্টার টিচার ইকুয়াল টিচার ডাটা। এখন এখানে আবার আরেকটা কাজ করা লাগছে, যে টিচার আছে আমাদের স্টুডেন্ট মডেল ভিতরে টিচার আছে না, তার সাথে সম্পর্ক কার সাথে, টিচার মডেলের সাথে। এর মানে কি, এখন এই টিচার কে তাকে আমাদের চিনানোর জন্য টিচার মডেল থেকে তার ডাটাগুলো গেট করা লাগবে আমাদের আবার, ঠিক আছে। তো নর্মাল তো আমরা কী করতাম, ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার দিতাম না, নর্মাল তো এটার মধ্যে তো আমরা ফিল্টার করতাম, ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার দিলে আমাদের নিজস্ব ডাটাগুলো পেয়ে যেতাম আমরা। কিন্তু এখানে একটু প্যাচ লাগা দিছে, কারণ টিচার হলে কে, সে স্টুডেন্ট মডেল, টিচার মডেলের, সে কিন্তু কাস্টম ইউজার না। রিকোয়েস্ট ডট ইউজার হলে কাস্টম ইউজারের ডাটাগুলো, ডাটা কিন্তু টিচার মডেলের মধ্যে অ্যাড করতে হ্যাঁ। তো এখন আমাদের টিচার অ্যাকচুয়ালি শুধুমাত্র উনি অ্যাড করতে দেখবে, উনি দেখবে, হ্যাঁ। তো আমরা রিকোয়েস্ট ডট ইউজার দ্বারা কী করতে পারি, শুধু কাস্টম ইউজারের ডাটা গেট করতে পারি। তো আমরা এখন আবার টিচারের ডাটা কোথায় আছে, কাস্টম ইউজার মডেলের ভিতরে আছে। তো আমরা কী করলাম, এই যে টিচারকে আমরা ফার্স্টে গেট করবো কোন জায়গা থেকে, টিচার মডেল থেকে তাকে আমরা গেট করবো। তার জন্য কী করছি, টিচার মডেল ডট অবজেক্ট ডট গেট ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার। এর মানে কি, টিচার মডেলের ডাটাটা পেয়ে গেছি না আমরা। এখন যদি টিচার মডেলের যদি আমি ডাটাটা পাই যাই, মানে কোন টিচার আছে তার আইডি যদি আমি পাওয়া যাই, তাহলে তো আমি তার সকল স্টুডেন্টগুলো আমি পেয়ে যাচ্ছি। কারণ কি, এই টিচারের সাথে এই মানে এই স্টুডেন্টের সাথে এই টিচার একটা সম্পর্ক আছে। সেজন্য আমি কী করছি, এই যে ফিল্ডটা টিচার ইকুয়াল টিচার ডাটা, এটা কেটা, এই টিচার ডাটা। ক্লিয়ার? তো আমাদের টিচার কি ম্যানেজ হয়ে গেল। এবার যদি অ্যাডমিন আসে তাহলে কী হবে, যদি অ্যাডমিন আসে তাহলে সে সকল ডাটা দেখতে পারবে। এখন যেহেতু ইউজার দুইজন, টিচার অথবা অ্যাডমিন, তো টিচারদের শর্ত লাগাইছি, এর বাইরে যে আসবে সে তো আমার অ্যাডমিন। তাহলে স্টুডেন্ট ডাটা ইকুয়াল স্টুডেন্ট মডেল ডট অবজেক্ট ডট অল। আর অবশ্যই স্টুডেন্ট ডাটা যে আমরা পাস করতেছি দুইটাকে আমরা সেম ভেরিয়েবল রাখবো, ঠিক আছে। কারণ আমাদের একই টাইমে হয় এই টিচার ডাটা যাবে, নাহলে কি আমার অ্যাডমিনের ডাটা যাবে, ঠিক আছে। ক্লিয়ার? এতটুকু করে ফেলেন তাড়াতাড়ি। আরে দাঁড়ান, এটাই আচ্ছা, এতটুকু করার আগে আমি জাস্ট আরেকটু করে দিই, তাহলেই হয়ে গেলো। তারপর আপনারা শুরু করেন। সেটা হলো যেটা আমাদের দেখেন, এখন যখন আমি আসলাম ড্যাশবোর্ডের সাথে ইয়ে লাগেনি, ড্যাশবোর্ডে যখন আমি আসলাম, কি আছে, অ্যাডমিন, তাই না। অ্যাডমিন কি স্টুডেন্ট এডিট ডিলিট করতে পারবে? পারবে না, তাই না। এটাতে শর্ত লাগা লাগবে না আবার।
তো এটার জন্য শর্ত লাগার জন্য আবার স্টুডেন্ট চলে আসলাম, আসার পরে এই যে ইড ডিলেটের জন্য ইফ যদি রিকোয়েস্ট ডট ইউজার টাইপ ইকুয়াল কি হয়, টিচার হয়, তাহলে ইডটা ডিলেটটা শো হবে। ওকে, ক্লিয়ার? পুরো ক্লিয়ার। একদম অল ক্লিয়ার। এখন তাড়াতাড়ি এরপর তো আর কোনো কিছু নাই। আচ্ছা ওকে, শুনেন এরপরে কাজটা কি, টিচার অ্যাড। হ্যাঁ। সেম সিস্টেম, টিচারটা যখন আপনি অ্যাড করবেন, এখানে স্টুডেন্ট অ্যাড যে কাজটা করছেন সেমভাবে টিচার অ্যাডটা করাবেন। তখন এই জায়গায় আমরা দিছি কাকে, টিচার দিছি না, এই জায়গায় আমরা কাকে দিব, ইউজার হবে। আর সেক্ষেত্রে আমাদের এই কাজটা করা লাগবে না, তখন আমরা ইউজার ডট রিকোয়েস্ট ডট ইউজার দিলে আমাদের হয়ে যাবে। রিকোয়েস্ট ডট ইউজার দিলে কি আমাদের হয়ে যাবে, কারণ আমাদের টিচার অ্যাড করবে কে, টিচার অ্যাড করবে কে, অ্যাডমিন। আর অ্যাডমিন ডাটা কোথায় আছে, কাস্টমাইজার মডেলের ভিতরে। আর তাছাড়া এই ইউজারের সাথে সম্পর্ক কার সাথে, কাস্টমাইজারের সাথে না। তো কাস্টমাইজার ডাটা মানে কিভাবে, রিকোয়েস্ট ডট স্যার এভাবে ইউজার করলে মধ্যে তো মনে হয় হয়ে যাবে। এভাবে হ্যাঁ। এভাবে করলে কীভাবে আপনার, এটা তো টিচার মডেল, আপনি কেন টিচার মডেল এভাবে নেবেন? এভাবে তো হচ্ছে, এভাবে কেন করলাম এটা দেখেন, আমার এই স্টুডেন্টের সাথে টিচারের সম্পর্ক, তারপর এখানে সম্পর্ক। তো আমরা সেই জন্য আমরা এই রিকোয়েস্ট ডট ইউজার দিয়ে আগে কাস্টমাইজারকে নিলাম, তারপর ওই কাস্টমাইজারের ইনফরমেশন তারা টিচার থেকে তার ইনফরমেশন গেট করলাম, তারপর সেই টিচার ডাটাটাকে আমরা স্টুডেন্টে পাস করলাম, ঠিক আছে? আর যেহেতু এখন টিচারের সাথে ডিরেক্ট কাস্টমাইজার সম্পর্ক আছে, সেক্ষেত্রে আমাদের এই লাইনটা করা লাগবে না, জাস্ট এখানে রিকোয়েস্ট ডট ইউজারটা আমরা দিয়ে দেবো, বাকি সব কাজ তো ওকে ক্লিয়ার। এখানে প্যারা নাই, লাইফ প্যারাহীন। এখানে আপনি রিকোয়েস্ট ডট ইউজার ডট অন্য ইনসার্টটা দিয়ে দেন, তো দেন কাজ পারবে না। লাইক ইউ ফুল নেম যখন দিয়ে কেন ফুল নেম? আপনি এখানে ইউজারের ফুল নেম দিতে শুধু ফুল নেমটা আসে, আর রিকোয়েস্ট ডট ইউজার দিলে ওই পুরো কোয়েরিটা চলে আসে। ওই জায়গা না, ডাটা যেটা পাস করতেছি এখানে হ্যাঁ। এখানে আমরা কোনটাতে কেন দেবো, এটা এখানে তো আমি দেবো টিচার ইনফরমেশন। আপনার টিচারের ফুল কোয়েরিটাকে আইডিটা ধরাতে হবে, এটার মাধ্যমে আমরা আইডি পাই, আইডি। আর যখন আমি জাস্ট একটা ডট ইউজার দিয়ে যদি একটা নাম দেই, ফুল নেম দেই, তখন তো শুধু ডিরেক্ট ফুল নেম আসছে, তখন তো হবে না। তো ইউজার নেম আছে, ওটা তো করা যাবে না, ইউজার নেম পাস করা যাবে, ফুল কোয়েরিটাকে আমার পাস করা লাগবে, বুঝতে পারছি? ফুল কোয়েরিটাকে আমাকে পাস করা লাগবে। ওকে, তারপর আচ্ছা ওকে, এখন আমরা যদি প্রোফাইলটা আসে, তো প্রোফাইলটা দিয়ে আমাদের একটু আলাদা, কারণটা কি, আমরা প্রোফাইলটা দুজনের, অ্যাডমিনের জন্য আর কার জন্য, টিচারের জন্য। তো অ্যাডমিনের ফিল্ড আছে কি, শুধু ইউজার নেম আর ইমেল, কিন্তু টিচার সঙ্গে আরও বেশি ফিল্ড আছে না, তাহলে ঝামেলা আছে না এখানে, হ্যাঁ। গাবলা তো একটা আছে। সেমভাবে এই যে যে কাজটা করছে না, এই অপারেশনটা আমাদের চালানো লাগবে এখন, ঠিক আছে? তো আমরা এখন চলে আসি, স্যার ওটা দিয়ে দেখান, এটা তো দেখাইছেন ওই যে কি জানি একটা রিলেটেড কি জানি। পুরো বারোটা কত মডেলের ভিতর থেকে ক্রিয়েট করা আছে, মানে মডেল যখন তৈরি করো তখন থেকে এটা আমাদের ক্রিয়েট করে আসা লাগবে, ওটা পরে সব, ওটা চ্যাপ্টার পরে। আচ্ছা ওকে, এখন আমরা এখন ওখান থেকে করা যায়, ভিউ থেকেও করা যায়, ঠিক আছে? আপনারা তো প্রোফাইল বানাচ্ছেন অলওয়েজ রিকোয়েস্ট ডট ইউজার দ্বারা, আজকে রিকোয়েস্ট ডট ইউজার সারা করবো। ভিউ থেকে কীভাবে প্রোফাইল ইনফরমেশন পাস করতে এটা সব পারেন তো, একদিক পা লইব। আচ্ছা ওকে, তা এখন আমাদের আমরা ডেভ প্রোফাইল পেজ রিকোয়েস্ট রিটার্ন আরে রেন্ডার আরে রিকোয়েস্ট প্রোফাইল ডট এইচটিএমএল। তো আমরা এখানে চলে আসলাম, প্রোফাইল ডট এইচটিএমএল একটা পেজ বানিয়ে ফেললাম। ওকে, ভিউতে আসি। ওকে, তো এখন প্রোফাইলের ভিতরে আমাদের যদি ইয়ে হয়, যদি ফার্স্টে আমাদের অ্যাডমিন লগ ইন থাকে, কি লগ ইন থাকে, অ্যাডমিন লগ ইন থাকে, তাহলে তো জাস্ট দুইটা জিনিসই রিকোয়েস্ট ডট ইউজার বা কিছু একটা আমাদের থাকবে, ঠিক আছে? আর যদি অ্যাডমিন লগ ইন যদি না হয় তাহলে তো সমস্যা। তো আমরা এটার জন্য ইউআরএলটা বানিয়ে ফেলি, ইউআরএল ওকে। স্যার অ্যাডমিন লগইন থাকলে তো শুধু কাস্টমার ইউজারের ডাটাগুলোই শো করবে, আর টিচার অ্যাড করলে তো তখন আর টিচার মডেল আর কাস্টমার দুটো মিলে আসবে। একটু ব্রেক যান, আসতেছি, কথাই আছে আমি এখন। ড্যাশবোর্ড, ঠিক আছে? আচ্ছা ওকে, এখন আমাদের আমরা যদি এখন লগ ইন করা আছে কি, অ্যাডমিন হিসাবে লগ ইন করা আছে না? তো যখন অ্যাডমিন হিসেবে লগ ইন করা থাকবে, তো অ্যাডমিনের ডাটা আছে কোন মডেলের ভিতরে, কাস্টমাইজার মডেলের ভিতরে না? এর বেলাতে অ্যাডমিনের কোনো ডাটা নাই আমাদের। তো সেক্ষেত্রে আমরা এখানে শর্ত লাগাবো, ইফ
রিকোয়েস্ট ডট ইউজার user type টাইপ ইকুয়াল কি হয় অ্যাডমিন। আপনি চাইলে আগে টিচারের জন্য শর্ত লাগাতে পারেন, আগে অ্যাডমিনের জন্য শর্ত লাগাতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কীভাবে শর্ত শো করাবেন। তাহলে আমরা কাস্টম ইউজার থেকে ডাটাগুলো নিব, ইউজার ডাটা ইকুয়াল কাস্টম ইউজার মডেল ডট অবজেক্ট ডট কি get all কি এর গেট হবে get ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার। ঠিক আছে, আর এলস আমাদের কি টিচার না, এটা হলো অ্যাডমিন ডাটা, অ্যাডমিন ডাটা, আর হলো আমাদের টিচার ডাটা। এখন যদি টিচার হয় কি হয় টিচার, আচ্ছা অ্যাডমিন হলো তো আমাদের এটা 5 না করলেও চলতো, আচ্ছা 5 সেকেন্ড থেকে করে দেয়, সমস্যা নেই। আমি তো ওটাই তো স্যার বলতেছিলাম হয় 5, এখন আমরা এখান থেকে 5 করে শো করাবো। আচ্ছা স্যার হ্যাঁ ওটাই হুদেই হ্যাঁ দাঁড়ান হুদে আসতেছে ওয়েট, না আপনি যেটা বলছেন ওইভাবে করো, ওইভাবে করে নিয়ে আগে। তো এখন আমাদের টিচার ডাটার ক্ষেত্রে কী হয়েছে ম্যাডাম, কনফিউশন লাগতেছে? তো এখন আমাদের টিচার ডাটার ক্ষেত্রে তো আমরা কী করবো, টিচার মডেল ডট অবজেক্ট ডট কি গেট ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার। কনটেক্সট ইকুয়াল দিলাম টিএস টিচার ডাটা অ্যান্ড এনে গেছে কি আমাদের টিচার ডাটা। আর প্রোফাইলের ভিতরে এখানে তো অলরেডি আপনার প্রোফাইল পেজটা আছে, তো নাই ইউআরএলটা কোথায়, এই অলরেডি এটা নেপ 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 বাহ কোন আছে হুম কাজ করো তাই কাজ করছি প্রোফাইল পেজ ওকে। ইউজার টাইপ কি অ্যাডমিন আসলো, আর আমরা যদি ইউজার নেমটা নেই, আচ্ছা তরিকা ইউজার, আচ্ছা ওকে টিচার ডাটা। এখন এখানে আমাদের যেমন আমাদের টিচার কি ফিল্ড আছে, টিচারের ফিল্ড আছে আমাদের সাবজেক্ট ফোন হায়ার ডেট, তাই না? তো এগুলো তো আমাদের অ্যাড করা হয় না, তো এগুলো কিন্তু আমরা অ্যাডমিন থেকে অ্যাড করে দিই। তারপর তো অ্যাডমিন থেকে এটাকে অ্যাড করে দিই জাস্ট, অ্যাডমিন থেকে অ্যাড করে দেব মানে আমাদের টিচার কি সকল ইনফরমেশন আমরা অ্যাড করছি এখনো, টিচার কি করছি না, ওকে জাস্ট ক্রিয়েট করছি, ওর কি সাবজেক্ট ফোন নাম্বার হায়ার ডেট এগুলো কি অ্যাড করছি আমরা, করছি? স্যার এটা তো আমাদের ফন্টেন থেকে করা উচিত ছিল ওর আল্লাহ করবো তো, ওটা তো ওখান থেকে ইডিট আমরা তো আমাদের শো করাচ্ছি, প্রোফাইলটা যা শো করাচ্ছি, তারপর ইডিটটা দেখাবো, আগে প্রোফাইল শো করাবো তারপর ইডিট দেখাবো, বুঝেন না? কি বুঝছেন বলেন? আগে প্রোফাইলটা আপনি শো করাবেন তারপর ইডেটটা করবেন ওকে গুড। হ্যাঁ পাইথন ফোন নাম্বার 0123 আর হায়ার ডেট দিলাম আজকে, কোন দেশের ফোন নাম্বার ঠিক আছে, এটা আমাদের ফোন নাম্বার। আচ্ছা ওকে, তো আমাদের এখন এখানে আমরা কি করব, যখন যদি আমাদের যদি এখানে হয় ইফ রিকোয়েস্ট ডট ইউজার টাইপ ইকুয়াল কি হয় টিচার হয়, তাহলে আমরা শো করবো কি পি ইকুয়াল, যেমন আমরা সাবজেক্ট হবে, এখন সাবজেক্ট হবে আমরা যে টিচার ডাটা পাস করতেছি এখান থেকে, টিচার টিচার ডাটা ডট সাবজেক্ট, ঠিক আছে, অ্যান্ড কনটেক্সটটা এখানে পাস করে দিই, কনটেক্সট about user 1 এটা 1 আসলাম, সাবজেক্ট আসছে, ইউজার টাইপ কি আসছে, টিচার আসছে,
তারপর আমাদের আরও থাকতে পারে কি কি, ফোন, ফোন আর এখানে ফোন, তারপরে কি আপনার আরেকটা থেকে আমাদের হায়ার ডেট। তো হায়ার ডেটটা আমরা এখান থেকে হায়ার ডেট এবং হায়ার ডেট। এছাড়া ইউজার নেম, ইউজার টাইপ, এটা তো অ্যাডমিনেরও আছে, টিচারেরও আছে, তাই না? তো এটা জনকে শর্ত দিতে দরকার আছে আমাদের, ইউজার নেম। তো ইউজার নেম আর ইউজার নেমটাকে আমরা চাইলে এখন টিচার ডাটাতে যদি আমরা ইউজার নেমটা গেট করতে চাই তাহলে কি করতে পারবো? কোন আইডিয়া? না না, আমি মনে করি রিকোয়েস্ট ডট ইউজার ছাড়াই আমি এটা নিতে চাই। কার কাছে কোনো আইডিয়া? আইডিয়া থাকলে তুমি বুঝতে পারো। পটপট না করি, কোন আইডিয়া আছে? এখন বলেন আমাদের টিচার মডেলের এখানে টিচার ফিল্ড আছে না? তা আমি যদি এখন এখানে আসি, কোডে আসলাম, এখানে আসলাম, টিচার ডাটা ডট টিচার, দেখেন কি আসে, ইউজার নেম কি আসছে, ফাঁকা আসছে না? ঠিক আছে, তাই এটা আমি তো কি টিচার মডেলের মাত্র টিচার পাইছি। এখন এই টিচার সাথে কার সম্পর্ক আছে? আর সরি, এখানে তো ইউজার, দূর, এটা ফাঁকা না, এটা আইসা পড়বে, ইউজার দিলাম, ইউজারের মধ্যে আমার চলে আসবে। এখন আসছে ইউজার 1 আসছে, কিন্তু এখন আমার ইমেলটা অ্যাক্সেস করা দরকার, কি লাগবে? ইমেলটাকে অ্যাক্সেস করা লাগবে। এখন আমাকে দেখেন এই যে ইউজার ফিল্ড আছে না, এটার ভিতরে কী করে রাখছি আমরা? একটা রিলেশন করছি না? কার রিলেশন করছি আমরা? কাস্টম ইউজার মডেল। মানে এই ফিল্ডের ভিতরে কাস্টম ইউজার মডেল যত ডাটা আছে সব কিন্তু এই ফিল্ডের ভিতরে আছে। এখন আপনি যদি কাস্টম ইউজার মডেল থেকে ইউজার টাইপ শো করতে চান তাহলে যেটা করবেন, এখানে আপনার এটা বাদ দিয়ে দিলাম, আমরা সব কিছু ওই ডাটার মাধ্যমে শো করাবো আজকে। এখানে আমি আসলাম, হ্যাঁ আমাদের টিচার ইউজার কয়জন? ইউজার একজন না দুজন? অ্যাডমিন এবং টিচার না? তো অ্যাডমিনের জন্য তো আবার শুধু কাস্টম ইউজার নেম আর পাস ইমেল ছাড়া তার কিছু নাই, আছে। আবার টিচার জন্য আলাদা একটা মডেল আছে না? এখন যখন আমার টিচার লগ ইন করবে তখন তার জন্য তো আমার শর্ত লাগাতে হয়, শর্ত না লাগাই। এখন যখন অ্যাডমিন লগ ইন করলো আইসা দেখলো টিচার ডাটা খুঁজছে, কিরে অ্যাডমিনের তো করে টিচার ডাটা না কিছুই নাই, তখন এরর দিবে না? দেবে কি দেবে না? সেই জন্য আমি বলছি যদি টিচার হয় তাহলে এগুলো শো করাবা, যদি টিচার না হয় তাহলে অন্যগুলো শো করাবা। বুঝতে পারছেন? তো এখন ইউজার টাইপটা কী পাবো? এখন ইউজার থেকে ইউজার নেম পাইলাম। এখন এই ইউজার নেম মানে কি? ইউজার মানে কি? এই মডেলের সবগুলো ফিল্ড আছে। এখন আমি কিন্তু ইউজার টাইপটা দরকার আমার, এবার ডট ইউজার টাইপ। দেখছেন আমার এখন ইমেল লাগবে, কী করবো তাহলে? মেহেদি সাহেব বলেন, ইউজার টাইপ ডট ইমেল নাকি? খালি ইমেল, ইউজার ডট ইমেল। কারণ কি? ইউজারের ভিতরে তো ইমেলটা আছে, তাই না? হ্যাঁ সেটাই, ইউজার ইমেল না ইমেল শুধু? রিকোয়েস্ট ডট ইউজার ইমেল, রিকোয়েস্ট বাদ দিয়ে করতেছিলাম এখন, আবার রিকোয়েস্ট করে পেলেন আমরা। আমি তো টিচারের ডাটাগুলো তো টিচারের ডাটার ভিতরে করে পাঠাইছি, ভেরিয়েবলের ভিতরে করে। আমরা কি করলাম? আমরা তো এতদিন কী করছি? রিকোয়েস্ট ডট ইউজার দ্বারা প্রোফাইল ডাটা শো করেছি না? তো সেটা বাদ দিয়ে এখন আপনি করেন আজীবন ওটা দিয়ে করেন, বুঝছেন? আজীবন ওটা দিয়ে করেন। তখন সেটা না করে আমরা কী করতেছি? আমরা এখন যেটা করতেছি, আমরা টিচারের যেহেতু মডেল আছে আলাদা, টিচার অল ডাটা তো কাস্টম ইউজারের ভিতরে নাই। দুই কাস্টম ইউজারের ভিতরে থাকতো তাহলে আমরা রিকোয়েস্ট ডট ইউজারদের পেয়ে যেতাম ডাটাগুলো। এখন যেহেতু ওর ভিতরে নাই, তাহলে আলাদা একটা মডেলের ভিতরে আছে না, সেই মডেল থেকে টিচার সকল ডাটা গেট করলাম, করা হয়েছে। করার ফলে আমি কী করলাম? কন্ট্যাক্টের মধ্যে তাকে কী করলাম? পাস করে দিলাম। পাস করছি, পাস করল। এখন পাস করার পরে এখন এগুলো শো করানো লাগবে। এখন পাস করে দিয়েছি মানে টিচারের সকল ডাটা, সে কাস্টম ইউজার ডাটা কিন্তু আমরা এক হিসাবে পেয়ে যাচ্ছি। কারণ কি? আমরা যদি আসি মডেলে একটা ফিল্ড আছে টিচার ইউজার, এই ফিল্ডের সাথে কার সম্পর্ক করে রাখছি আমরা? কাস্টম ইউজার মডেল না? এর মানে কি? আপনি এই মডেল থেকে এই মডেলের কাস্টম ইউজার মডেল প্রত্যেকটা ফিল্ডের অ্যাক্সেস করতে পারেন আপনি। হ্যাঁ, তাহলে এখন এই যে টিচার মডেলের কোন ফিল্ডের ভিতরে কাস্টম ইউজার ডাটা আছে? ইউজার ফিল্ডের ভিতরে আছে না?
তাহলে ইউজার ডট যে ফিল্ড আছে যেমনই দেখেন আমরা টিচারের ডাটা এই ভেরিয়েবলের ভিতরে কি আছে টিচার সকল ডাটা আছে না তাহলে আমরা তার করছি এই টিচারের ভেরিয়েবলের ডট টিচার মডেল ফিল্ডগুলো দিছি না পেয়ে যাচ্ছি এখন সেমভাবে এই কাস্টমাইজার সকল ডাটা আছে কি ইউজারের ভিতরে তাহলে ইউজার ডট কাস্টমাইজার ইউজার টাইপ কাস্টমাইজার ইউজার নেম বা ইউজার ইমেল যেটা আছে সেটাকে আমরা পেয়ে যাবো জাস্ট ডট দিয়ে কোনটা যার মধ্যে করে আমরা ডাটাটা পাঠাইছি ঠিক আছে অলওয়েজ দ্য রিকোয়েস্ট ডট দিয়ে পাবেন তা কিন্তু না তো সেই জন্য মানে বের হয়ে আসতে হবে এক ক্যাটাগরিতে আঁকালে তো হবে না ঠিক আছে স্যার হ্যাঁ ওয়েট বলেন স্যার মডেল আছে মডেলে গেলাম স্যার এখানে স্টুডেন্ট মডেলে যে টিচার আছে তাহলে এখানে কি সব ডাটা আছে টিচারের ভিতরে এখানে তো করেন কি এটা কার সাথে এটা স্টুডেন্টের সাথে কানেকশন স্টুডেন্ট থেকে আপনি যখন টিচার কানেকশন ডিলিট করতে পারবেন হ্যাঁ যখন স্টুডেন্ট থেকে তখন টিচারকে অ্যাক্সেস করা যায় কিন্তু টিচার থেকে স্টুডেন্টকে এখন ডিরেক্টলি অ্যাক্সেস করা যাবে না ঠিক আছে তার জন্য আবার রিলেটেড নেম টেম দিয়ে এখানে তো আমার স্যার টিচার মডেল দেওয়া আছে ওরে ভাই এটা কার সাথে কানেক্ট করা আছে স্টুডেন্ট মডেলের সাথে না এখানে আমি প্রোফাইলে কি স্টুডেন্ট মডেলের ডাটা পাঠাইছি নাকি টিচার মডেলের ডাটা পাঠাইছি টিচার মডেল টিচার মডেলের ডাটা পাঠাইছি না স্যার ও বলতেছে যে যদি আমি আবার এরকম টিচার নিয়ে করি তখন সেম না যদি স্টুডেন্ট না করি তাহলে আমি সেম ওয়েতে এই স্টুডেন্ট থেকে টিচার অ্যাক্সেস করতে পারবো মানে মনে করেন আমি অ্যাজ এ স্টুডেন্ট আমাকে কোন টিচার অ্যাড করছে আমি তার ইনফরমেশন পাইতে পারবো এই যে টিচার ফিল্ডের মাধ্যমে স্যার তখন এই জায়গায় যে ইউজারের জায়গায় টিচারটা হ্যাঁ তখন মনে করেন তখন স্টুডেন্ট ডাটা দিলাম এখানে স্টুডেন্ট ডাটা ডট টিচার ডট টিচার সাবজেক্ট বা টিচার ফোন বা ডট টিচার হায়ার ডেট আচ্ছা যদি আমরা এরকম দিতাম যে টিচার ডট ইউজার ডট তারপরে এটা তাহলে ওই ইউজারের যে অ্যাডমিন বানাইছে সেই অ্যাডমিনের হ্যাঁ এখন এই এর মাধ্যমে এক ওই অ্যাডমিন আমার তো আরও থাকে 4-5টা একদম তো এর মাধ্যমে এর উপরজন তার মাধ্যমে তার উপরজন তার মাধ্যমে তার উপরজন মানে খালি ডট দিয়ে বাচ্চার থেকে বাপের থেকে দাদা দাদার থেকে দাদা দাদা দাদার পর মানে পুরো বংশ 14 পুরো 32 পুরো যা আছে সব পুরো বের করে ফেলা যাবে বুঝে গেছে তো এখন আমরা দেখেন এখান থেকে খুব ইজিলি কিন্তু এই যে মানে রিকোয়েস্ট ডট ইউজার সারা ডাটা পাওয়া যায় সেটা পাইলাম ঠিক আছে ওকে হ্যাঁ ছোট মডেল একটা কথা হ্যাঁ, স্যার ইউজার মডেল থেকে আমি ফার্স্ট নেম দিতে চাই টিচারের মধ্যে হ্যাঁ ইউজার মডেল থেকে স্যার কাস্টমার মডেল থেকে ফার্স্ট নেম দিতে চাই আল্লাহ দুনিয়া এখন মনে করেন আপনার ইউজার মডেল কোনটা আচ্ছা ইউজার মডেল কোনটা এটা না হ্যাঁ এই রেজিস্ট্রেশন কই এটা এটা ইউজার মডেল এখানে একটা ফিল্ড দিন কি ফার্স্ট কি ফিল্ড দিলেন ধরে নিলাম একটা ফিল্ড আপনার আছে কি নাম আছে ফার্স্ট নেম ইকুয়াল এইটা একটা ফিল্ড আছে আছে নাকি ধরে নিলাম এখন যেহেতু এটা আমার এখানে আছে এটাকে আমি এখানে গেট করে রাখছি তাহলে এটা আমি এখানে দিতে সমস্যাটা কি আমার ফার্স্ট নেম ইকুয়াল ফার্স্ট নেম এই দুটো কাজ এত প্যারা খেতেছেন আপনি এখন স্যার দিদি ফর্ম 5 ফার্স্ট নেম হবে না হ্যাঁ ফর্মে ফার্স্ট নেম বানাই দেব না হ্যাঁ ফর্ম না টিচার মডেল তো ফার্স্ট নেম জাস্ট আপনি রেজিস্টার ফর্মের ভিতরে ফার্স্ট নেমটা অ্যাড করবেন ওটা তো আপনি পাইতেছেন একবার ডাটা আমি এখানে পাইছি মানে কেটা আমি চাইলে স্টুডেন্টের ভিতরে অ্যাড করতে পারবো টিচারের ফার্স্ট নেমটা আপনি চাইলে স্টুডেন্টের ভিতরে অ্যাড করতে পারবেন যদি আপনার এরকম ফিল্ড থাকে আমি দেখি তো আমার ফার্স্ট নেম নেই না যদি আমাদের কাস্টমার মডেল ফার্স্ট নেম আছে কিন্তু আমি যদি চাই না যদি চাই তো সেক্ষেত্রে আপনি এইভাবে এখানে অ্যাড করতে পারবেন এই ডাটাকে এখানে আপনি অ্যাড করতে পারবেন মেহেদি ভাই পরে এবারে আপনি কোচিং প্যাচিং না দিলে কি একটা মানে এখানে ইউজার আছে ইউজার আইডি আছে এজন্য তা বল তো এখানে আমরা কি হলো যখন আমরা অ্যাডমিনে আসলাম তো অ্যাডমিনে আমরা যখন প্রোফাইলে আসলাম অ্যাডমিনের প্রোফাইলে অ্যাডমিন এখানে লগ ইন করলাম প্রোফাইলে আসলাম কি আসলো লোকাল ভেরিয়েবল কনটেক্সট পাচ্ছে না আমরা অলওয়েজ কি করি কনটেক্সটের মাধ্যমে ডাটাগুলো পাস করি না পেজে এখন আমরা এই যে আসলাম পেজে আসলাম প্রোফাইল পেজে আইসা দেখলাম এখানে রিটার্নে কনটেক্সট দিয়েছি কিন্তু এই কনটেক্সটটা কার আন্ডারে আছে এলসের আন্ডারে আছে না এখন এই এলসটা কার জন্য আবার টিচার টিচারের জন্য কিন্তু এখানে আমি লগ ইন করতে কি হিসাবে অ্যাডমিনিস্ট্রেশন এখন অ্যাডমিনের জন্য আছে কি ইফ আছে না তাহলে কি এই এলস কি চেক করবে না এর মানে কি তাহলে আমার তো কন্ট্যাক্টটা যাচ্ছে এটা তো লোকাল হয়ে যাচ্ছে না এখন এটা তো একজনের আন্ডারে চলে গেছে কিন্তু এটাকে আমি আবার এখানে লোকাল হিসেবে ইউজ করতে চাচ্ছি এটা থেকে বাঁচার জন্য যেটা করতে হবে আমাকে আবার এই ইফের জন্য আমাকে কন্টেক্টটা পাস করতে হবে আলাদা করে যেহেতু দুটো ভেরিয়েবল দুই রকমের তো তার জন্য আমাদের আবার দুটো ডাটা দুই রকমের না জি স্যার সেই জন্য এটা এখন আমি যেটাকে ডিরেক্টলি বাইরেও পাস করতাম তাও হতো সে কিন্তু আবার এই এরটা দিতে আবার ঠিক আছে টিচারের তো এখন আমরা এখানে কি করবো কনটেক্সটটা পাস করবো এখানে স্যার এই জায়গায় কি কনটেক্সট দিতে কোন অন্য না কনটেক্সট দেন ওটা সমস্যা নেই এখন দেখেন আইসা পড়ছি আসছে আমার কি করে কনটেক্সটটা পায় নাই কারণটা কি কন্ট্রাক্টটা ছিল কার আন্ডারে
এলস এর আন্ডারে, কিন্তু আমি এখন আমার কন্ডিশন কাজ করতেছে কোনটার আন্ডারে, ইফ এর আন্ডারে, সেজন্য আমরা এখানে কন্ডিশনটা দিয়ে দিলাম। বুঝে গেছে? আর এখন এই জায়গায় যে অ্যাডমিনের ইনফরমেশন এখন অ্যাডমিন ইনফরমেশন শো করাবো, আমরা রিকোয়েস্টেড ইউজার বাদ দিয়ে করতেছি আমরা, ঠিক আছে? তো এখন আমরা চেক করব ইফ তো এটা, আর যদি এলস হয় স্যার অ্যাডমিনের মধ্যে কেন করে আমরা চাইলে এই ইফ এলস করে করতে পারি না। না ওই ইফটা শেষ করে তারপরে আপনারা তো এফ আচ্ছা আপনাদের ওই ফি দিয়ে করে আরেকদিন দেখাবো না। ইফ রিকোয়েস্ট ডট ইউজার, মানে আমাদের এই যে এটা দুইবার না করে আমরা একবার করতে পারি। না স্যার এই এলসটা অ্যাডিং যে ওটা পরে দিতে বলবো। এলস কার আন্ডারে থাকে? ইফ এলস এর ভিতরে না, এন্টিভ মানে কি এই ইফটা ক্লোজ হয়ে গেছে, আপনি এই এর আন্ডার চাইলে একটা এলস বানাতে পারবেন। স্যার তাহলে এই অ্যাডিংটা মানে যে ক্লোজিং ট্যাগের অ্যাডিং এখন এটা জন্য আমরা দিলাম ইউজার নেম ইকুয়াল কি অ্যাডমিন ডাটা ডট ইউজার নেম আসছে, ঠিক আছে? এর আমরা এইটা দুটো নেই। সো অলওয়েজ যে রিকোয়েস্ট ডট দিয়ে আমরা কাজ করবো তা কিন্তু না, রিকোয়েস্ট ডট ছাড়াও কিন্তু আমরা কাজ করতে ডাটা গেট করতে পারি। আসছে? আসে না, কেন আসে না? এখানে যে আবার ইউজার লাগে না ছিল না, ওকে ঠিক আছে। এখন ডিরেক্টলি যে অ্যাডমিনের ভিতরে কাস্টম ইউজার ডাটা, এখন দেখেন এখন কি আমরা আবার এইটা ডট ইউজার কি লাগাইছি? লাগে না, কারণটা কি আমরা ডিরেক্টলি কাস্টম ইউজার থেকে ডাটা গেট করতেছি। তো কাস্টম ইউজার তো অলওয়েজ তো অলরেডি তো ইউজার নেম ইউজারটা ফিমেল আছে, ঠিক আছে? বুঝতে পেরেছি? দুইবার দিতে হবে, একবার অ্যাডমিনের জন্য একবার টিচারের জন্য। হ্যাঁ দুইবার দিবেন। এখন যদি আমরা যদি রিকোয়েস্ট ডট ইউজার থেকে পাঠাইতাম তাহলে লাগতো না কি, মানে আমরা আজকে কি করলাম রিকোয়েস্ট ডট ইউজার ছাড়া কীভাবে কাজ করা যায়। এখানে কোথাও কি রিকোয়েস্ট ডট ইউজার ইউজ করছি? নর্মালি ডাটা শো করার জন্য, জাস্ট কন্ডিশন চেকের জন্য আমরা ইউজ করছি না। আমরা তাহলে কন্ডিশন চেক বাদ দিয়ে দিতে পারবো, এটা রিকোয়েস্ট ডট ইউজার ছাড়া কন্ডিশন চেক আমরা তাহলে কি করতে পারবো। আজকাল মানে ফুলি রিকোয়েস্ট ডট ইউজার বাদ দিয়ে কিন্তু আমরা চাইলে কি ডাটা অ্যাক্সেস করতে পারবো। মানে কারেন্ট ইউজার যে লগ ইন করা আছে তার ডাটা আমরা রিকোয়েস্ট ডট ইউজার ছাড়া কি করতে পারি? কিসের মাধ্যমে? কোয়েরি করে ডাটা পাস করে তার মাধ্যমে করতে পারি। থাকবে হ্যাঁ তার জন্য মানে যে থাকবে যে লগ ইন করা আছে। এখন দেখেন আমরা জাস্ট কি করলাম, এই যে তাকে আমরা এখানে সেটা ইউজ করছি আমরা ভিউতে, কোথায় ইউজ করেছি? রিকোয়েস্ট ডট ইউজারটা আমরা ভিউতে অ্যাক্সেস করে পাঠিয়ে দিছি, ফ্রন্টে এন্ডে আমাদের রিকোয়েস্ট ডট ইউজার না ইউজ করলে আমাদের চলে। সেভ থাকা লাগবে এটা। ব্যাকএন্ডে তো এই যে অলরেডি রিকোয়েস্ট ডট ইউজার ওটা পাওয়া যায়। এখানে এই যে অ্যাডমিনকে কেন নিলাম, টিচারকে নিতে পারতাম না? কোনটা? এই যে উপরে ইফ কন্ডিশন অ্যাডমিনকে একটু কি বললাম, আপনি চাইলে এখানে আগে টিচার কন্ডিশন লাগাতে পারেন, আপনি চাইলে অ্যাডমিনের জন্য কন্ডিশন লাগাতেন। এর আগে এটা কি লাগাতে একবার টিচার লাগাইছি না, পরে অ্যাডমিন লাগাইছি না, এটার উল্টো করলাম যাতে আপনাদের প্যাচ না লাগে যে না হ্যাঁ স্যার তো টিচার করছে তাহলে টিচার দিয়ে করবো। মানে আপনি চাইলে যে কোনো কন্ডিশন আগে ইউজ করতে পারেন, ওটা আপনার উপর ডিপেন্ড করে অ্যাজ ইউর ইচ্ছা, ঠিক আছে? হ্যাঁ অ্যাজ মাই উইশ। টিচার টিচার অ্যাড করতে হবে না, টিচার অ্যাড এটা পরে আশা করে দিবা ওটা তো পারবে কোন অ্যাডের কথা বলতেছেন? স্যার ও অ্যাড টিচারের প্রবলেম কথা বলছে অ্যাড টিচার অ্যাড স্টুডেন্ট করতে পারছেন, অ্যাড টিচার পারবেন না? সেমই তো। সেমই তো, সেটাই তো বলছি এটা পারবো এটা পারতাম ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের প্রোফাইল পেজের কাজ। আর এখানে একটা আমরা লগ ইন রিকোয়ার্ড অ্যাড করে নেই, লগ ইন রিকোয়ার্ডটা অবশ্যই ইউজ করে ফেলবেন। লগ ইন রিকোয়ার্ড ওটা তো পরে অপশনাল। কন্টিভ ডট অথ ডট, ওই যে আপনাদের নাহলে যে কুইরি রিলেটেড যে এরোটা বারবার খাইতেছেন আপনারা, ওটা লগ ইনের জন্য ম্যাক্সিমাম টাইম এসে থাকে, সেজন্য লগ ইন রিকোয়ার্ড দিয়ে তারা ক্লিক হবে, রিপ্লেস দিবেন, অটোমেটিক লগ ইনে পাঠিয়ে দেবে আপনাকে। ডেকোরেটর ইম্পোর্ট লগ ইন রিকোয়ার্ড, আরে ওটা আমি জানতে পারি ওষুধ টপিক জানি ওকে ঠিক আছে। তাহলে সবাই ক্লিয়ার, ভিডিওটা বুঝতে পারছি? তাহলে আজকে তো প্রোফাইল এডিটটা তার করার দরকার নেই। স্যার ওটা একটু দেন এক এক প্রোফাইল এডিট দরকার আছে আজকে করা, প্রোফাইল এডিট প্রোফাইল কি এডিট কোনো কাজ আছে? জাস্ট প্রোফাইল এডিটের জন্য কি করবেন, এই সিস্টেমটা অ্যাপ্লাই করবেন, এই যে এটা কোনটা? এইখানে যে কন্ডিশন দিয়ে মানে প্রোফাইল এডিট টিচারের ক্ষেত্রে শুধুমাত্র হবে, তো টিচারের ক্ষেত্রে প্রোফাইল এডিটটা, অ্যাডমিনের জন্য প্রোফাইল এডিট দরকার নেই তো, ঠিক আছে? তো এডিট আছে স্যার, স্টুডেন্টও তো এডিট আছে। হ্যাঁ টিচার ওই এডিট করতে পারবে। প্রোফাইল এডিট টিচারের জন্য স্যার, টিচার অ্যাডমিন হচ্ছে টিচারের এডিট করবে। না, প্রোফাইল এডিট শুধুমাত্র টিচারের প্রোফাইল এডিট করতে পারবে। আমি লগ ইন করলাম, এটাই তো স্যার অ্যাডমিন করবে না, না অ্যাডমিন তো শুধু অ্যাড করে দিবে আর কি। তাহলে এডিট করবে তো টিচার।
হ্যাঁ এই যে প্রোফাইল আসলাম এখানে, তখন যখন টিচার আসবে তখন ইউটিউব প্রোফাইল বাটনটা শো হবে। মানে সে চাইলে তার ফোন নাম্বার চেঞ্জ করতে পারে, সে চাইলে তার সাবজেক্টটা চেঞ্জ করতে পারে, মানে এরকম কিছু চাই আর কি নর্মালি জাস্ট। ও আচ্ছা, নিজের প্রোফাইল এডিট। হ্যাঁ নিজের প্রোফাইল সেটা হ্যাঁ? বলে আমি তো বুঝছি যে যে কোডের যে এটা না। যে স্টুডেন্ট এডিট। তো এখন প্রোফাইল এডিট করবো, ঠিক আছে? এখন প্রোফাইল এডিটটা মানে জাস্ট রাখতেছি এই জন্যই, শুধু এটা টিচারের জন্য। এই চুপ, আমরা টিচারের জন্য কি করবো, প্রোফাইল এডিট পারমিশনটা রাখবো। তো যদি ইফ রিকোয়ার্ড ইউজ যদি টিচার হয় তাহলে এর আন্ডারে প্রোফাইল এডিটের বাটনটা থাকবে। নালে থাকবে না। হ্যাঁ, তো এটা এখানে আমরা পাস করব কাকে, ইফ এখানে ইউআরএল পাস করব একটা, প্রোফাইল এডিট। আর এখানে আমাদের আছে কি টিচার ডাটা ডট ইউজার, এটা দিলে আমরা ইউজারটা পেয়ে যাবো, ঠিক আছে? মানে এখান থেকে আপনারা এতদিন কী করে পাস করছে, আইডি পাস করছেন না আগে, আইডি না হ্যাঁ আইডি। এখন আমরা হ্যাঁ এখানে তাহলে এখন আইডি দিয়ে পাস করতে পারি, ইউজার দিয়ে পাস করতে পারি, সমস্যা নেই। মানে এখন ইউজার দিয়ে একটু দেন দেন দেবো? দেন স্যার নতুন কিছু না দেন স্যার ইজারি দেন। আচ্ছা পরে আসতেছি। আচ্ছা ওকে, হ্যাঁ আস্তা করলে থাপড়া পড়া দেবে। আচ্ছা ওকে, স্যার একটা কালকে থাকে আজকে তো করে না এইটাতে আর রাখবো না, এটা শেষ করে দিই। এটা করেন স্যার। তো এখন আমাদের এই প্রোফাইল এডিট নামে একটা পেজ বানাবো, ডিভ প্রোফাইল এডিট রিকোয়েস্ট মাই আইডি, ঠিক আছে? স্যার আইডি আচ্ছা আস্তে আস্তে, আচ্ছা তুই দূরে দেখো, আইডি দেখাচ্ছি তারপরে দেখাচ্ছি, ওয়েট প্যারা নিন না। তারপরে রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট এডিট এত আশা গায়ে মিয়া, মনে কি রং লাগছে? এটা আছে। আর এটা তো ফার্স্ট টাইম ফোন দিলাম স্যার, কথা করে আসছে। মানে কয় কম হাসে বেশি নাকি? অ্যাড স্টুডেন্ট কোথায়? যে করবেন আরো করা যায়। তাদের কি যেমন আমাদের ফোন নাম্বার, ফোন অনলাইন ফর্মটা করুন মডেল কি আছে, শুধু ফোন আর সাবজেক্ট, ঠিক আছে? ফোন আর সাবজেক্ট আমরা দুটো ফিল্ডে আমরা চেঞ্জ করাই। তোর কাছে ওটা পেপার আছে ব্যাংকে টাকা জমা দেওয়ার স্যার আমাদের পেপার নিয়ে দুইটা পেপার নিয়ে সাবজেক্ট ওকে। তো ভিউতে আসলাম, এটার জন্য আমাদের কি লাগবে, একটা ইউআরএল লাগবে, তাই না? ইউআরএল কোথায় রে, ইউআরএল কোথায় দিলাম, এখানে আইডি আসছে, আইডি কিন্তু আমাদের আইসা হচ্ছে, ঠিক আছে? তো এখন আমাদের এখানে যখন ক্লিক করব আমাদের কী হবে, যে ফর্মটা আসছে ফোন এবং সাবজেক্ট, আর এখানে আইডি স্টুডেন্ট জায়গায় এডিট প্রোফাইল, এদিকে ফোকাস করতে বলছি, এডিট প্রোফাইল প্রোফাইল ওকে। তো এখন আমরা ভিউতে কি করব, আমরা কি টিচার আইডি পাচ্ছি না? এটা কোন কিসের আইডি পাচ্ছি, টিচার। এখান থেকে আমরা পাস করছি কাকে, টিচার ডাটা। টিচার ডাটা কোন জায়গার, টিচার মডেলের না? আর টিচারে আমরা এই যে ফোন নাম্বার, তারপরে আপনার কি বলে এই যে সাবজেক্ট, এটা কোনটার ভিতরে আছে, আমাদের টিচার মডেলের ভিতরে আছে না? এখন আমরা টিচার ডাটা ইকুয়াল ডট অবজেক্ট ডট গেট আইডি ইকুয়াল মাই আইডি, ঠিক আছে?
আর কনটেক্সট ডাটা টিচার ডাটা কনটেক্সট পাস করলাম। এখন আমাদের টিচার এখানে যে আমরা আসি এই প্রোফাইলের এখানে আসলাম ভ্যালু কী তো লাগবে ভ্যালু ইকুয়াল টিচার ডাটা ডট ফোন সেম সিস্টেম টিচার ডাটা ডট স্যার এডিটটা টিচারই করবে না? টিচারের ডাটা টিচার নিজেরটা নিজে এডিট করতে হবে, হ্যাঁ। সেটাতে করতেছি। রিপ্লেস দিলাম, ফোন নাম্বার আর চলে আসছে সাবজেক্ট, ঠিক আছে হয়ে গেল। এখন কাজটা কি যখন এডিটে ক্লিক করে তাহলে কী হবে এই ডাটাটা আপডেট হয়ে যাবে। তো এটা তো আমরা পারি, সে আমাদের কমন ব্যাপার। জাস্ট এখানে ইউজ করো ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল কি পোস্ট, তাহলে আমরা কী করবো টিচার ডাটা ডট কী করবো ফোন নাম্বার চেঞ্জ করবো আমরা, ও সরি ফোন নাম্বারটা নিয়ে নিই। ফোন ইকুয়াল রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট, তাকে নিচ্ছি আমরা ফোনকে। আমরা স্যার ডিরেক্টলি এখানে কিন্তু ফোনটাকে আমরা আপডেট করে দিতে পারি, ঠিক আছে। আমাদের আলাদা ভেরিয়েবল নেওয়া ওইসব কাজ না করলেও চলবে, যেমন টিচার ডট ফোন, ঠিক আছে। আর এখানে সাবজেক্ট আমরা কী করলাম এখানে করে টিচার ডাটা ডট সেভ, শেষ দিলাম মাত্র 1 এডিট কি বাটন লিংক করেন সাবমিট বাটন ট্যাপ সাবমিট ফর্ম রেজিস্টার। আচ্ছা রিটার্ন রিডে কোথায় করতেছি, এই এটা আপলোড হয়েছে কিন্তু রিটার্ন রিডে কোথায় প্রোফাইল পেজ, তাই না? আমাদের আপডেট কিন্তু হয়ে গেছে, চেঞ্জ হয়েছে। আসলাম পাইথন জ্যাঙ্গো হয়ে গেছে। এটা কিন্তু আইডি দ্বারা বুঝে গেছে কী করছে আমরা। এর আগে আমাদের কী করছে যা টেবিল থাকতো, টেবিলের ভিতরে আমরা জাস্ট নর্মালি স্টুডেন্ট ডাটাগুলো আমরা আপডেট করতাম, তখন জাস্ট যে ভেরিয়েবল মতো ডাটাগুলো পাস করছি সেই ভেরিয়েবল নাম ডট আইডি দিয়ে আমরা এখানে দিতাম না, এই যে জায়গায় প্রোফাইল এখানে যেমন আমাদের যদি ইয়ে হয় ডাটা ডট আইডি বা ডাটা ডট কিছু একটা দিয়ে এখানে সেম প্রোফাইলের জন্য কী করছি টিচার যেহেতু আমরা আপডেট করবো সেজন্য টিচার মডেলের ভিতরে আমরা গেট করেছি কিসের মাধ্যমে আইডির মাধ্যমে। তারপর এই কাজটা আমরা চালাইছি অপারেশনটা। এখন আমি যদি চাই যে আইডি না আমি ইউজারের মাধ্যমে করবো ইউজার, তাহলে এখানে আমাদের ইউজার এখানে দিয়ে দিলাম ইউজার, ঠিক আছে। স্যার ওই ইউজারটা কোথায়? এরর, হ্যাঁ কোন ইউজার দিছেন? ওই যে ইউজার ওটা ওই যে মডেলের ইউজার। আচ্ছা এই ইউজার দিয়ে করতে গেলে কাস্টম ইউজার থেকে ডাটা নেওয়া লাগবে, ডাবল কুইরি করা লাগবে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ আমাদের মারতেছ না, হ্যাঁ মাথায় আমাদের মারতেছ বেনিফিট বুঝা গেছে। তেমন কিছু না, কি করলাম আমরা আমাদের জাস্ট একটা ফিল্ড অ্যাড করছি আমাদের এডিট প্রোফাইল, কার জন্য টিচারের জন্য। টিচার চাইলে সে তার প্রোফাইল এডিট করতে পারবে, আর অ্যাডমিনের জন্য প্রোফাইল এডিটের কোনো পারমিশন রাখি নেই। তাহলে প্রোফাইল এডিটে আমরা একটা ফাংশন বানালাম প্রোফাইল এডিট নামে, আর এই ফাংশনে আমরা একটা কি আর্গুমেন্ট পাস করবো, সেটা কি দিলাম একটা আইডি, মানে টিচারদের ডাটাটা আছে কোন টিচারটা আমার এখন বর্তমানে আছে তার আইডিটা আমরা পাস করবো। তো সেই আইডির মাধ্যমে আমরা টিচারের ডাটাগুলো আমরা আপডেট করবো। আমরা স্টুডেন্ট করছি টাস্ক আপডেট করছি না, অলওয়েজ যে সিস্টেম করছি সেম সিস্টেম। তো এখানে আমরা যেহেতু আমাদের এই যে টাস্ক ডাটা এই বেরিয়েলের ভিতরে ডাটাগুলো আছে, তাহলে টাস্ক ডাটা ডট কী দিলাম আইডি দিলাম, দেওয়া শেষ। এটাকে আমরা পাস করলাম কোথায় প্রোফাইল এডিটের ভিতরে, আসলাম প্রোফাইল এডিটে একটা আইডি পাস করলাম আমরা মাই আইডি নামে। এখন আমরা টিচার মডেল থেকে টিচার মডেল ডট অবজেক্ট ডট গেট আইডি ইকুয়াল কি মাই আইডি, এই ডাটাগুলো পাইলাম সেগুলোকে আমরা ফোন নাম্বার সাবজেক্ট গেট করে ডিরেক্টলি আপডেট করলাম, পরে সেভ করে দিলাম, ঠিক আছে। এতটুকু কাজ। প্রোফাইল প্রোফাইল স্যার সিস্টেমে হ্যাঁ এই যে স্টাইল ফিল একই, হ্যাঁ সব কিছু আগের মধ্যে, জাস্ট এখানে ভ্যালু অ্যাড করছে আমার ভ্যালু, হ্যাঁ আর সিরিয়াস থাকলে